হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম। তো আজকে আমাদের ডেলি হরিকথা সিরিজের ষষ্ঠ দিন। তো আমরা নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা থেকে এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই কীর্তন করার মাধ্যমে স্টার্ট করব। এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। অর্থাৎ বৈষ্ণব ঠাকুরের থেকে বা বৈষ্ণব গোসাইয়ের থেকে পতিত পাবন। পতিত পাবন মানে হচ্ছে যারা ফলেন সোল। পাবন কথাটার মানে হচ্ছে পবিত্র। তাদেরকে পবিত্র করাতে বৈষ্ণবদের সমান কেউ নেই। এবং তাদের এক্সাম্পল আমরা সবাই জানি আগে কিরকম জীবনযাপন করতাম, এবং বৈষ্ণবের সাহচর্যে এসে আমাদের জীবনযাত্রা কিরকম শুদ্ধ হয়ে যায়। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালু প্রভু কেবা কোথা পায়। বৈষ্ণবের নিকটে গেলে, তার সাথে থাকলেই আমাদের সমস্ত পাপ প্রবৃত্তি চলে যায় এবং সাধু গুণাবলী আমাদের মধ্যে আসতে থাকে। গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার স্পর্শ হলে তারপরে পবিত্র হই আমরা, কিন্তু বৈষ্ণবের স্পর্শ না হওয়ার আগেই, বৈষ্ণবের দর্শনেই শুধুমাত্র আমরা পবিত্র হতে পারি। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ। যদি কেউ ভগবানের চরণে অপরাধ করেন, হরি অপরাধ বা সেবা অপরাধ, তাহলে তবু একটা চান্স আছে উদ্ধার পাওয়ার। কিন্তু যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয়, তাহলে ভগবান সেটা ক্ষমা করেন না। শিল প্রভুপাদ বলছেন যে গ্রীষ্মের দিনে তপ্ত রাস্তাতে আমরা চলতে পারি না, ঠিক আছে, খালি পায়ে। একদম রাস্তা যদি খুব গরম থাকে, খালি পায়ে কিন্তু চলতে পারবো না। কিন্তু ছাতা না নিয়েও আমরা চলতে পারি। পায়ে যদি জুতো থাকে, ছাতা না নিয়েও আমরা চলতে পারবো। তো অর্থাৎ আমরা মাথায় তাপ সহ্য করতে পারি, কিন্তু পায়ে তাপ সহ্য করতে পারবো না। তো এটার কারণ হচ্ছে যে পরমেশ্বর ভগবান তিনি তার মাথায় অপরাধ সহ্য করে নেবেন, অর্থাৎ নিজের প্রতি অপরাধ সহ্য করে নেবেন, কিন্তু তার চরণে অপরাধ সহ্য করবেন না, কারণ ভগবানের চরণে থাকেন বৈষ্ণবেরা। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। একজন বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। কেন? কারণ তার হৃদয়ে গোবিন্দকে, মানে সে অতিষ্ঠ করে না। আমার এই চাই, আমার ওই চাই, বিভিন্ন মেটেরিয়াল ডিজায়ার্স এর মাধ্যমে গোবিন্দকে ডিস্টার্ব করে না। তো সেই জন্য শুদ্ধ ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। এবং গোবিন্দ বলেন যে বৈষ্ণবেরা হচ্ছে আমার প্রাণ। আমি বৈষ্ণবদেরকে ছাড়া কিছু জানি না, বৈষ্ণবরা আমাকে ছাড়া কিছু জানেন না। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে কর দয়া আপনার বলি। প্রত্যেক জন্মে চরণের ধুলি আশা করি, আর নরোত্তমে দয়া করো হে বৈষ্ণব ঠাকুর। তো প্রিভিয়াস আচার্যদের উদ্দেশ্যে নরোত্তম দাস ঠাকুর এটা লিখেছেন। ওকে, সো লেটস সিং দিস ভজন। এইবারও এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমা বিনে কেহ নাই। পতিত পাবন তোমা বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথা পায়। এমন দয়াল প্রভু কে বা কোথা পায়।
গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, হরিস্থানে অপরাধে তারে হরিনাম, হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমা স্থানে অপরাধে নাহি পরিত্রাণ, তোমা স্থানে অপরাধে নাহি পরিত্রাণ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তমে করো দয়া আপনার বলি, নরোত্তমে করো দয়া আপনার বলি, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, জয় রূপ গোসাই জয় সনাতন গোসাই, রূপ গোসাই জয় সনাতন গোসাই, জয় রূপ গোসাই জয় সনাতন গোসাই, রূপ গোসাই জয় সনাতন গোসাই, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
जय प्रभुपद जय प्रभुपद जगद्गुरु श्रील प्रभुपद जय गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल। गौर प्रेमानंदे हरि हरि बोल। श्री श्री रूप सनातन गोस्वामी की जय, शौर्य गोस्वामी प्रभु भगवान की जय, वृंदावन धाम की जय, मथुरा धाम की जय, जगन्नाथपुरी धाम की जय, मायापुर नवद्वीप धाम की जय। हरे कृष्णा। আমরা কন্টিনিউ করব রিডিং অফ চৈতন্য চরিতামৃত, লীলা চ্যাপ্টার 1। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃতে আলোচনা করেছি যে কিভাবে রূপ গোস্বামী তিনি জগন্নাথপুরীতে এলেন এবং তিনি হরিদাস ঠাকুরের কাছে আছেন। এর আগে রূপ গোস্বামী বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে 1 মাস থাকার পর তিনি তার ভ্রাতা সনাতন গোস্বামীর খোঁজ করার জন্য গঙ্গা তীরের পথ দিয়ে আসছেন। আর অলরেডি চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে পৌঁছে গেছেন। তো রূপ গোস্বামী বৃন্দাবন থেকে মথুরা বৃন্দাবন থেকে প্রয়াগরাজ হয়ে বারাণসী হয়ে বঙ্গদেশে যাচ্ছেন। বঙ্গদেশে গিয়ে তার আরেক ভাই অনুপম তার গঙ্গা প্রাপ্তি হলো, অর্থাৎ তার
আহ যে তিনি দেহত্যাগ করলেন এবং নিত্যলীলায় প্রবেশ করলেন। তো তারপর রূপ গোস্বামী বঙ্গদেশ থেকে ভাবলেন যে আমি জগন্নাথপুরীতে মহাপ্রভুর দর্শন করে তারপরে যাব। তো জগন্নাথপুরীতে এলেন মহাপ্রভুর দর্শন করার জন্য। তো সেখানে হরিদাস ঠাকুরের কাছে তিনি থাকলেন এবং মহাপ্রভু প্রতিদিনের রুটিন ছিল যে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করে জগন্নাথের প্রসাদ নিয়ে এই হরিদাস ঠাকুর আর রূপ গোস্বামীর সাথে দেখা করে তাদের সাথে ইষ্টগোষ্ঠী করে যেতেন। ইতিমধ্যে রথযাত্রা উপস্থিত হয়েছিল সেই সময়তে। তো রথযাত্রাতে চৈতন্য মহাপ্রভুর জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য, সেটা রূপ গোস্বামী দেখলেন, অদ্ভুত নৃত্য। আমরা আলোচনা করেছি যে মহাপ্রভু যখন রথযাত্রার সময় ডান্স করেন সেটার বিউটিফুল বর্ণনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছেন, যে তিনি 7টা সম্প্রদায় রচনা করে সেখানে ডান্স করেন। হুম। এবং সেই 7 সম্প্রদায় বিভিন্ন রকমের সম্প্রদায়। কোনো সম্প্রদায় আসছে কুলিন গ্রাম থেকে, কোনো সম্প্রদায় শান্তিপুর থেকে। হুম। আর এরকম সামনে পিছনে জগন্নাথ দেবের পুরো একদম রথকে বেষ্টন করে টোটাল 7টা সম্প্রদায় রয়েছে। তো এই সমস্ত সম্প্রদায়ে মহাপ্রভু তিনি যে নৃত্য করছেন তিনি একসাথে নৃত্য করছেন এবং সবাই ভাবছে যে মহাপ্রভু আমার সম্প্রদায়কে এত ভালোবাসে যে শুধুমাত্র আমার সম্প্রদায় মহাপ্রভু রয়েছেন, বাকি সম্প্রদায় যাচ্ছেনই না। ঠিক যেমন কৃষ্ণ রাসলীলার সময়তে, কৃষ্ণের যে কোনো লীলা, শুধু রাসলীলা নয়, তো রাসলীলার সময়তে বলা হয় 100 বিলিয়ন গোপিজ, মানে 10,000 কোটি গোপীর সাথে কৃষ্ণ একসাথে রাস নৃত্য করেছিলেন। এখন লোকজন প্রশ্ন করতে পারে যে 10,000 কোটি গোপী কিভাবে পৃথিবীর বুকে থাকা সম্ভব? পৃথিবীর পপুলেশন এখন 8 বিলিয়ন মাত্র, 800 কোটি। তাতেই মনে হচ্ছে যে গোটা পৃথিবীতে আর জায়গা নেই। তাহলে 10,000 কোটি গোপী যদি শুধু বৃন্দাবনে হয় তাহলে কি করে হতে পারে? তো সেই জন্যই ভগবান বলেছেন যে এরকম ক্যালকুলেশন লাগিয়ে আমার লীলা বোঝা যাবে না। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুনা। তো বলা হয়। আর আরেকটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই রাসলীলা বলা হয় কতদিন কত সময় ধরে হয়েছিল, এক রাত? নো, সেই রাতটা ছিল ব্রহ্মার রাত। মানে 432 কোটি বছর ধরে রাসলীলা হয়েছে। কিভাবে সম্ভব? ভগবান তো মাত্র 125 বছর এই ধরাধামে ছিলেন। তো কৃষ্ণের লীলা এরকমই, যে দেখে বিশ্বাস হবে না এবং আমরা বুঝতে পারবো না, তবেই বোঝা যাচ্ছে তিনি ভগবান। আমি যদি সব বুঝতে পেরে যাও এরপরে কৃষ্ণ এখান থেকে বেরোবে তারপরে ওখানে যাবে দিয়েই করবে, তাহলে তো আমি ভগবানকে ডিকোড করে নিলাম, আমি ভগবানের উপরে হয়ে গেলাম। ভগবান লীলা এরকমই হবে যে আমি কিছু বুঝতে পারবো না। তো বেসিক্যালি আচার্যরা বলছেন যে কৃষ্ণ তিনি এই স্পেস টাইমের মধ্যে আবদ্ধ নয়। তিনি স্পেসকেও এক্সপান্ড করেছেন, টাইমকেও এক্সপান্ড করেছেন। সেই রাতকে তিনি ব্রহ্মার রাত বানিয়ে দিয়েছেন। আর সেই স্থানকে শুধু পৃথিবী নয়, সমস্ত ব্রহ্মাণ্ডের জীবও যদি চলে আসে সেখানে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবও চলে আসে সেখানে ধরে যাবে। কারণ এই বৃন্দাবন ধাম হচ্ছে বলরাম। তো ভগবানের লীলার প্রয়োজনে বলরামজি সেইভাবে এক্সপান্ড করেন ধামকে। তো যাই হোক, তো আমরা কোথা থেকে ছিলাম যে রাসলীলাতে কৃষ্ণ যখন ডান্স করছেন 10,000 কোটি গোপীদের সাথে, সমস্ত গোপীরা চিন্তা করছে যে কৃষ্ণ শুধু আমার সাথে ডান্স করছেন, বাকি কারোর কাছে যাচ্ছেন না। কৃষ্ণ আমাকে এতটাই পছন্দ করেন। তো ঠিক সেই রকমই যখন কৃষ্ণ তার সখাদের সাথে লাঞ্চ করেন প্রতিদিন, হ্যাঁ, বনভোজন, তো সেই সময়তেও কৃষ্ণ মাঝে বসে থাকেন, তাকে বেষ্টন করে সবাই বসে থাকে। কিন্তু সমস্ত গোপসখা চিন্তা করে বা দেখে মনে হয় যে কৃষ্ণ শুধু আমার দিকেই তাকিয়ে আছেন। ভগবানের যখন ঝুলন লীলা হয়, তো বলা হয় যে জেনারেলি ঝুলা একটা ডাইরেকশনে দুলতে পারে, তো যেরকম ভাবে বাঁধা থাকে সেই ডাইরেকশনে দুলবে। কিন্তু ভগবানের যে ঝুলা সেটা সব ডাইরেকশনে দুলতে পারে এবং যে দিকে যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে ঝুলা তার দিকেই দুলছে। তো এইরকমই হচ্ছে ভগবানের সমস্ত লীলা। তো গৌরচন্দ্র, হ্যাঁ, তিনি হচ্ছেন সেই কৃষ্ণ। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। সেই কৃষ্ণের নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র রূপে আবির্ভূত হলেন এবং চৈতন্য মহাপ্রভু তিনিও সেম কৃষ্ণ। তো তিনিও এই লীলা করছেন রথযাত্রার সময়, একই সাথে 7 সম্প্রদায় নৃত্য করেছেন। খুব ভাগ্যবান যারা তারাই দেখতে পেলেন।
সে ভাগ্যবানের লিস্টে আজ এখন এই রথযাত্রার সময় একজন নতুন নাম সংযোজন হলো। তিনি হচ্ছেন মহারাজ প্রতাপ রুদ্র, যার উপর মহাপ্রভু বাহ্যিকভাবে দেখাচ্ছিলেন যে আমি পছন্দ করি না, বিষয়ী মানুষ, কিন্তু জগন্নাথের সামনে ছেঁড়া পহরা করেছেন। জগন্নাথের সেবক মনে করেন, মহাপ্রভুর ভক্তদের প্রতি অত্যন্ত বিনম্র সারেন্ডার, সেই ভাব দেখে মহাপ্রভু তার উপর কৃপা করেন, মহারাজ প্রতাপ রুদ্রের উপর। তো এইভাবে রূপ গোস্বামী দেখলেন মহাপ্রভুর সেই উন্মাদের মতো নৃত্য জগন্নাথ রথযাত্রার সময় এবং মহাপ্রভু ভাব। তো মহাপ্রভু একটি শ্লোক উচ্চারণ করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, এবং সেটা দেখে রূপ গোস্বামী প্রিয়া স্বয়ং কৃষ্ণ সহচারী কুরুক্ষেত্র মিলিতা শ্লোক রচনা করেন। তো মহাপ্রভু যেটা রচনা করেন সেটা হচ্ছে ইয়া কৌমারঃ স এব হি বরস তা এব চৈত্রক্ষপা স্তেচন মিলিত মালতি সুরভয়া প্রৌঢ়া কদম্বা নীলা सा चैवास्मि तथापि तत्र सुरत व्यापार लीला विधौ रेबा रोधसि बेतसि तरुतले चेता সমুৎকণ্ঠতে। তো এই শ্লোক রচনা করেন, মানে মহাপ্রভু এই শ্লোকটি কীর্তন করছিলেন যে কিভাবে একজন প্রেমিক আর প্রেমিকার যে প্রেম, প্রেমিকা বলছে যে যে আমার প্রেমিক ছিল সে এখন আমার হাজবেন্ড, আমার বর। তো পাত্র পাত্রীও সেম এবং কালও সেম, হ্যাঁ, কিন্তু সেই স্থান সেম না হওয়ার জন্য আমার ঠিক ভাল লাগছে না। রেবা রোধসি বেতসি তরুতলে চেতা সমুৎকণ্ঠাতে। তো এটা কোনো প্রেমিক প্রেমিকার স্টোরি নয়, মহাপ্রভু অ্যাকচুয়ালি রাধারানীর ভাব এর মধ্যে ফুটিয়ে তুলছেন। কুরুক্ষেত্রে বহু বছর পর কৃষ্ণের সাথে রাধারানীর দেখা হয়। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে গেলেন, তারপর রাধারানী বৃন্দাবনে থাকলেন। তো কৃষ্ণ বৃন্দাবন থেকে অ্যাকচুয়ালি তিনি কখনোই যান না, বৃন্দাবনম পরিত্যাজ্য পদমেকম না গচ্ছতি। তো সেটা মহাপ্রভু বলেন যে কৃষ্ণকে বৃন্দাবন থেকে বের করো না। তো কৃষ্ণ সবসময় বৃন্দাবনে আছেন, ব্রজবাসীদের হৃদয়ে রয়েছেন, অপ্রকট রূপে রয়েছেন, কিন্তু জগৎবাসীর প্রতি ডিউটি করার জন্য তিনি মথুরা গেলেন, পরে দ্বারকা গেলেন, হস্তিনাপুর, বিভিন্ন জায়গাতে তার বিভিন্ন ডিউটি রয়েছে। সেগুলোর জন্য তিনি নিজের সুখ পরিত্যাগ করে বৃন্দাবন থেকে বেরিয়ে চলে গেলেন। তো প্রায় বহু বছর পর, 100 বছর পর প্রায় দেখা হচ্ছে কুরুক্ষেত্রে। দ্বারকা থেকে, দ্বারকার যারা নিবাসী তারাও কুরুক্ষেত্রে গেছেন সমন্ত পঞ্চকে স্নান করার জন্য, আর বৃন্দাবন থেকে গোপ গোপীরা তারাও গেছেন কুরুক্ষেত্রে। সেখানে রাধারানীর সাথে কৃষ্ণের দেখা হয়, এবং তখন রাধারানী এক্সপ্রেস করেন যে কৃষ্ণ, তোমার এই রাজ বেশে তোমাকে দেখতে ভালো লাগছে না, যদি সত্যি আমাদের আনন্দ চাও তাহলে তুমি বৃন্দাবনে চলো। তো সেই ভাব মহাপ্রভুর বুঝতে পেরে সেইভাবে মহাপ্রভু ইয়া কুমার হর শ্লোকটি রচনা করেছিলেন, মানে শ্লোকটি আবৃত্তি করেছিলেন। তো রূপ গোস্বামী এই মহাপ্রভুর ভাব বুঝতে পেরে প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত এই শ্লোক রচনা করে চালে গুঁজে রাখেন, এবং মহাপ্রভু সেখানে এসে হঠাৎ সেটা পেড়ে দেখেন, দিয়ে তিনি বুঝতে পারেন যে রূপ গোস্বামী এটা রচনা করেছেন। এই রূপ গোস্বামীকে অনেক প্রেজ করেন মহাপ্রভু এবং আনন্দিত হন, রূপ গোস্বামীকে আলিঙ্গন করেন। তো রূপ গোস্বামী লিখেছেন, প্রিয়া সোয়ম কৃষ্ণ সহচরি কুরুক্ষেত্র মিলিত তথাহম সারাধা তদিদমুভयो সঙ্গম সুখম তথাপ্যন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। প্রিয়া সোয়ম কৃষ্ণ, সেই কৃষ্ণ যে আমার প্রিয়, সেই আমার সামনে এসেছে, কুরুক্ষেত্রে রাধানী বলছেন। সহচরী, হে সখী, কুরুক্ষেত্রে মিলিত হলাম সেই কৃষ্ণের সাথে। তথা হম সা রাধা, এই সেই কৃষ্ণ, তথা অহম সা রাধা, আমি সেই রাধা। তদিদম উভয় সঙ্গম সুখম, আমাদের দুজনের সঙ্গম সুখ হলো, বিরহের কষ্টে আছি তা নয়, মিলনও হলো, দেখাও হলো। ঠিক আছে, প্রিয় স্বয়ং কৃষ্ণ, সেই কৃষ্ণ যার সাথে হে সহচরী আমার কুরুক্ষেত্রে মিলন হলো। তথা হামসা রাধা, আমি সেই রাধা, এবং কৃষ্ণের সাথে আমার যে সঙ্গমের সুখ সেটাও প্রাপ্ত হলাম। তথাপি, তথাপ্যন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে, তথাপি আমার অন্তরে খেলন মধুর মুরলী পঞ্চমজুষে, খেলন মানে ক্রীড়ারত,
যমুনার তীরে কালিন্দী পুলিন বিপিনায়, মানে যমুনার তীরে খেলনরত, ক্রীড়ারত কৃষ্ণের সেই রূপ, গোপ বালক রূপ, যেখানে তিনি মুরলী বাদন করছেন পঞ্চম স্বরে, সেই রূপের প্রতি মনো মে স্পৃহায়তি, আমার মন সেটার আকাঙ্ক্ষা করে। तथाप्यंत खेलन मधुर मुरली पंचमजुषे, मनो मे कालिंदी पुलिन विपिनाय स्पृहयति। ओके, বোঝা গেল মানেটা? ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, বহুবার আসবে। प्रिया सोऽयं कृष्ण सहचरि कुरुक्षेत्र मिलितस्तथा हंसा राधा तदिदमुभयो सङ्गम सुखम्, तथाप्यन्त खेलन् मधुर मुरली पंचमजुषे, मनो मे कालिंदी पुलिन विपिनाय स्पृहयति। তো রায় ভট্টাচার্য সবাই বলছেন যে তোমার নিশ্চয়ই কৃপা হয়েছে, না হলে কি করে বুঝতে পারলো তোমার মনের কথা। ওকে, তো তার আগে আমরা এতদূর করিনি। হ্যাঁ, তো মহাপ্রভু একদিন রূপ গোস্বামীর, অ্যাকচুয়ালি কি হয়েছে, রথযাত্রা হয়ে গেল, রথযাত্রার সময় এই পাঁচ টাইমটা হয়েছিল। সেটা হয়ে যাবার পর রূপ গোস্বামী কি করছেন, নাটক লিখছেন। তো রূপ গোস্বামী কি নাটক লিখছেন সেটা একদিন মহাপ্রভু দেখতে আরম্ভ করলেন। মহাপ্রভু কি বললেন, কা পুঁথি লিখো বলি এক পত্র নীলা, অক্ষর দেখিয়া প্রভু মনে সুখী হইলা। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তুমি কি পুঁথি লিখছো দেখি, তুমি কিরকম নাটক লিখছো। সেই রূপের অক্ষরে যেন মুকুতার পাতি, প্রীত হইয়া করেন প্রভু অক্ষরের স্তুতি। রূপ গোস্বামীর অক্ষরের স্তুতি করতে লাগলেন। তো সেই পত্রে প্রভু এক শ্লোক যে দেখিলাম, পড়িতে এই শ্লোক প্রেমে আকৃষ্ট হইলাম। तुण्डे ताण्डविनीं रतिं वितनुते तुण्डावलीलब्धये, कर्णक्रोडकदम्बिनी घटयते कर्णार्बुदेभ्यः स्पृहम्, चेता प्राङ्गणसङ्गिनी विजयते सर्वेन्द्रियाणां कृति, नो जाने जनिता किया विरमते कृष्णेति वर्णद्वयी। তো নাটকের মধ্যে মহাপ্রভু দেখতে পেলেন এই শ্লোকটা, তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতানুতে। এই শ্লোকটা দেখেও অনেক গ্লোরিফাই করলেন, যে কৃষ্ণ নামের কত সুন্দর মহিমা বর্ণনা করেছেন, যে একটা মুখ দুটো কানে আমি স্যাটিসফাইড নয়, আমার কোটি কোটি কর্ণ কোটি কোটি মুখমণ্ডল দরকার। এই নাম যখন হৃদয়ে প্রবেশ করে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো দিয়ে আমি আর কোনো কাজ করতে পারি না, এবং এই কৃষ্ণ নাম আমার সমস্ত কিছু জয় করে নেয়, সমস্ত ইন্দ্রিয় ক্রিয়া স্তব্ধ হয়ে যায়। এই কৃষ্ণ নামের মধ্যে কি আছে আমি জানি না। এই শ্লোক হরিদাস ঠাকুর শুনে অত্যন্ত আনন্দিত হলো, নাচতে লাগলো, শ্লোকের অর্থের প্রশংসা করতে লাগলো। হরিদাস ঠাকুর বলল, নামের মহিমা আমি বহু শ্রবণ করেছি, কিন্তু এরকম মহিমা আগে আমি শ্রবণ করিনি। তারপর মহাপ্রভু দুজনকে আলিঙ্গন করলেন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে চলে গেলেন। তারপর মহাপ্রভু একদিন জগন্নাথ দর্শন করে সার্বভৌম রামানন্দ স্বরূপ সবাইকে নিয়ে এলেন, এবং রূপ গোস্বামীর কাছে এলেন। এবং রূপ গোস্বামী যে কি কি লিখছেন নাটক, মহাপ্রভু অলরেডি তার পুঁথি পর্যবেক্ষণ করেছেন। এবার মহাপ্রভুর ইচ্ছা হয়েছে, আমার বাকি গণদেরকেও দেখাবো যে রূপ কত সুন্দর লিখেছে নাটক। হ্যাঁ, তো তাদের সবাইকে মহাপ্রভু নিয়ে আসছেন। দুই শ্লোক কহি প্রভুর হইল মহাসুখ, নিজ ভক্তের গুণ কহে হইয়া পঞ্চমুখ, সার্বভৌম রামানন্দে পরীক্ষা করিতে, শিরূপের গুণ দুহারে লাগিলা কহিতে, ঈশ্বর স্বভাব ভক্তের না লইয়া পরাণ, অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ। তো সার্বভৌম আর রামানন্দ, এনারা দুজন হচ্ছে মহাপ্রভুর অত্যন্ত সিনিয়র অ্যাসোসিয়েট। তো এই দুটো শ্লোক, বিশেষ করে কি কি দুটো শ্লোক, রূপ গোস্বামী বিরচিত প্রিয়া স্বয়ং কৃষ্ণ সহচরী এবং তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতানুতে তুণ্ডাবলী লব্ধায়,
এই দুটো শ্লোক মহাপ্রভুর খুব ভালো লেগেছে। তো সেই দুটো শ্লোক রামানন্দ আর সার্বভৌমকে পরীক্ষা করতে দিলেন। তো রামানন্দ মানে হচ্ছে রামানন্দ রায়। আমরা একবার রায় রামানন্দ সংবাদ পড়েছিলাম, একটু সামান্য বর্ণনা দিই। এই রামানন্দ রায় ছিলেন বিশাখা সখী। যেরকম স্বরূপ দামোদর ললিতা সখী, সেই রকমই রামানন্দ রায় হচ্ছেন বিশাখা সখী, ভেরি ভেরি ইন্টিমেট অ্যাসোসিয়েট মহাপ্রভুর। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথপুরীতে এলেন, জগন্নাথকে দর্শন করে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তখন সবাই ভাবছিল এখানে কেউ নাটক করছে, পাগল ঢুকে গেছে। মহাপ্রভুকে মারতে পর্যন্ত যাচ্ছিলেন পুরীর লোকজন সেখানকার। তো তারা তারপর সার্বভৌম ভট্টাচার্য সেখানে আসেন। সার্বভৌম ভট্টাচার্য হচ্ছেন বিদগ্ধ পণ্ডিত। সারা ভারতবর্ষে ওনার মতো বৈদান্তিক আর নেই। শ্রেষ্ঠ বৈদান্তিক মানে বেদান্ত পড়ান। শঙ্করাচার্যের পরম্পরাতে তিনি আসছেন। মায়াবাদী ছিলেন সার্বভৌম ভট্টাচার্য, মায়াবাদী অদ্বৈত বেদান্ত পড়াতেন। তো সেই সার্বভৌম ভট্টাচার্য যাই হোক অদ্বৈত বেদান্ত পড়াকা যাই করুক, শাস্ত্রে বিশারদ ছিলেন। তো তিনি এসে যখন দেখলেন মহাপ্রভুকে অচেতন অবস্থায়, তিনি বুঝলেন যে এটা মহাপুরুষের সিমটম, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়। তো বললেন যে আমার বাড়িতে নিয়ে এসো একে। তো মহাপ্রভু গেলেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। তো সেইখানে সার্বভৌম ভট্টাচার্য ওয়েট করতে লাগলেন যে মহাপ্রভুর জ্ঞান কখন ফিরবে, এবং তিনি নিরীক্ষণ করতে লাগলেন মহাপ্রভু বিভিন্ন দৈহিক যে এক্সট্যাটিক সিমটমস যেগুলো রয়েছে মহাপ্রভুর শরীরে। এদিকে মহাপ্রভুর পেছনে পেছনে তার পার্শ্বদেরা আসছিলেন। পেছনে পেছনে কেন, মহাপ্রভুর সঙ্গে নয় কেন, না তার আগে হয়েছিল দণ্ডভঙ্গ লীলা, যেখানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ড ভেঙে দিয়েছিলেন। মহাপ্রভু বাহ্যিকভাবে রেগে গেছিলেন। মহাপ্রভু নিজেই নিত্যানন্দ প্রভুকে দিয়ে দণ্ড ভাঙিয়েছেন। দেহকে কেন ভাঙায়, ইহা কেন ভাঙে, হ্যাঁ, সেই সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে তিনি যে কেন ভাঙাচ্ছেন নিত্যানন্দ প্রভুকে দিয়ে, আর ইনি যে কেন ভাঙছেন, আর ভাঙার পর যে মহাপ্রভু কেন আবার নিত্যানন্দ প্রভুর রাগ করছেন, এই দণ্ডভঙ্গ লীলা হয় পরম গম্ভীর, সেটা বোঝা ভেরি ডিফিকাল্ট। তো বাহ্যিকভাবে মহাপ্রভু অনেক সময় ক্রোধ প্রকাশ করেন, কিন্তু অন্তরে আনন্দিত হন। যেমন গুন্ডিচা মার্জনের সময় একজন মহাপ্রভুর চরণ অভিষেক করে জল পান করেছিল ডাইরেক্ট সবার সামনে। স্বরূপ দামোদরকে বলেছিলেন, কি তোমার এইসব গৌড়িয়ায় কিরকম ট্রেনিং দিয়েছো তুমি, ভগবানের মন্দিরে আমার পা ধুয়ে জল খাচ্ছে, আমার কি হবে এরপর। কিন্তু অন্তরে সন্তুষ্ট হলেন যে আমি যে কারণে এসেছি জীবকে ভগবানের সাথে কানেক্ট করতে, আমার এই অবতার নেওয়াটা উদ্দেশ্যটা সফল হয়েছে। লোকজন এই অবতারের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে। প্রতাপ রুদ্রকেও বাহ্যিকভাবে ঝেড়ে দিলেন মহাপ্রভু, যে তুমি আমাকে হাত দিয়েছো কেন, আমি আমি অচেতন হয়ে পড়ে গেছিলাম, যে তোমার তোলার কি দরকার ছিল, ছাড়ো ছাড়ো আমাকে এক্ষুনি ছাড়ো। কিন্তু অন্তরে মহাপ্রভু প্রসন্ন হয়েছিল। তো যাই হোক, আহ মহাপ্রভু পার্শ্বদের নিত্যানন্দ প্রভু, মুকুন্দ, দামোদর, এরা সবাই আসছিলেন। তারা এসে জানতে পারলেন এরকম মহাপ্রভু জগন্নাথ মন্দিরে মূর্ছিত হয়ে যান, এখন সার্বভৌমের বাড়িতে আছেন। তারা চলে যান সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে, সেখানে সবাই ওয়েট করতে থাকেন। তারপর মহাপ্রভুর জ্ঞান ফেরে ইত্যাদি। সার্বভৌম ভট্টাচার্য তিনি বাৎসল্য রসে মহাপ্রভুকে দেখতেন, এবং তিনি ভাবলেন যে 24 বছর বয়স, সন্ন্যাস নিয়ে নিয়েছে, কম বয়স, সন্ন্যাসের কিছু বোঝে না, নাচে গায় পাগলের মতো ঘুরে বেড়ায়, কোনো বেদান্ত পড়ে না। সার্বভৌম ভট্টাচার্য ভাবলেন একে আমার উচিত পিতা হিসাবে, পিতৃস্নেহে তিনি বললেন আমি তোমাকে বেদান্ত পড়াবো, চিন্তা করো না, তোমার সন্ন্যাস রক্ষার দায়িত্ব আমার, কম বয়সে সন্ন্যাস নিয়ে নিয়েছো তো কি হয়েছে। তো মহাপ্রভু সিনিয়র হিসেবে সম্মান করেন, চুপচাপ যা বলছেন শুনে যান, বলছেন যে ঠিক আছে আমি তোমাকে বেদান্ত পড়াবো। মহাপ্রভু বলছেন ঠিক আছে। তো 7 দিন বেদান্ত শুনলেন, মহাপ্রভু কোনো প্রশ্ন করছেন না দেখে সার্বভৌম বললেন যে কি ব্যাপার, তুমি তো কোনো প্রশ্ন করছো না 7 দিন পরেও, তো তুমি বুঝতে পারছো আমি কি বলছি। তখন মহাপ্রভু বললেন আমি বেদান্ত সবই বুঝতে পারছি, কিন্তু আপনি যে কি বলছেন সেটা বুঝতে পারছি না। ব্যাসদেব সুন্দর বেদান্ত সূত্রের ভাষ্য দিয়েছেন শ্রীমদ্ ভাগবতে, যা সূর্যের মতো উজ্জ্বল, আপনার শারীরিক ভাষ্য, মায়াবাদী ভাষ্য, সেগুলোকে মেঘের মতো ঢেকে দিচ্ছে, আপনার ব্যাখ্যা ভুল। তো এরকম করে সার্বভৌমের তো মাথায় বজ্রাঘাত পেয়েছে, যে এই প্রথমবার আমাকে কেউ বললো আমার ব্যাখ্যা ভুল। তো দিয়ে তারপর মহাপ্রভু তার ব্যাখ্যাকে খণ্ডন করেন, আত্মারাম শ্লোকের 18 প্রকার এক্সপ্লেনেশন দেন। সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরে যান ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়। সার্বভৌম ভট্টাচার্য তারপর থেকে সারেন্ডার্ড, মহাপ্রভুর প্রতি পরম বৈষ্ণবে পরিণত হন। যে সার্বভৌম, সে চিন্তা করতো সবসময় মুক্তি, ব্রহ্ম সাযুজ্য,
ঈশ্বরের সাথে মার্জ হয়ে যাওয়া, সে এখন সবসময় ভক্তি ভক্তি করে। এমনই হয়ে গেল যে ভাগবতের শ্লোক, যে ভাগবতে ভক্তি ছাড়া অন্য কিছু লেখা নেই, সেইখানেও তিনি মুক্তিকে দেখে বলছেন যে না, এটাকে কি ভক্তি করে দিলে হতো না? মহাপ্রভু হাসছেন, বলছেন ভাগবতে মুক্তিকে তোমাকে ভক্তি করার দরকার নেই, ভাগবতে মুক্তি মানে সেটা ভক্তি বলা হচ্ছে। तत्तेनुकंपां सुसमीक्षमानो भुंजानमेवात्मकृतं विपाक दिग्भाग बपुर्भिर विदधन नमस्ते जीवेत जो मुक्ति पदे सदाय भक्त। ভাগবতে বলা হচ্ছে 10:14 ব্রহ্মস্তুতি। তো সেখানে ব্রহ্মাজি বলছেন যে কেউ যদি কঠিন সময়েও, দুঃখ কষ্ট জীবনে আসছে তবুও সেটাকে সহ্য করে ভগবানকে কায় মনোবাক্যে সেবা করে যায়, তাহলে ভগবানের ধামে যাওয়াটা তার জন্মগত অধিকার হয়ে যায়, তাকে আলাদা কিছু করতে হবে না। তো মুক্তি পদেশ দায়ভাগ, মুক্তি লাভ করা তার একটা, মানে পিতার সম্পত্তি যেরকম পুত্র প্রাপ্ত হয় সেই রকমই ইনহেরিটেন্স হয়ে যায় তার। ভগবানের ধামটা যেন ইনহেরিটেড প্রপার্টি সেই ভক্তের জন্য, যে দুঃখের সময়তেও সহ্য করে ভগবানের সেবা চালিয়ে যায়। তো সেইখানে সার্বভৌম বলছে এটা কি কি ভক্তি পদের সাথে দায়ভাগ করে দিলে হয় না? তুমি তো ভগবান, তুমি বলে দাও, তারপরে নেক্সট এডিশনে শ্রীমদ্ ভাগবতের ভক্তি পদের সাথে দায়ভাগ হবে। তো মহাপ্রভু বলছেন না, ওটা করার দরকার নেই। তো এইভাবে সার্বভৌম রূপান্তরিত হন। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলেন যে মহাপ্রভু, তাহলে আপনি যে আমাকে বৈষ্ণব করলেন, এখন আমি আরেকজন বৈষ্ণবের মহিমা বুঝতে পারছি। দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে রামানন্দ রায় বলে একজন বৈষ্ণব রয়েছেন, পরম বৈষ্ণব। তিনি আমাকে অনেকবার বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি মূর্খ মায়াবাদী ছিলাম তখন, আমি কিছু বুঝতে পারিনি। আপনার কৃপায় এখন আমি ভক্ত হওয়ার পর বুঝতে পারছি যে রামানন্দ রায় কি ব্যক্তি ছিলেন। তো আমার আপনার চরণে একটি রিকোয়েস্ট যে আপনি যখন দক্ষিণ ভারত যাবেন একটিবার রামানন্দ রায়ের সাথে অবশ্যই দেখা করবেন। তো মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রার সময়তে রামানন্দ রায়ের সাথে দেখা করবেন ঠিক করেছেন। গোদাবরীর তীরে মহাপ্রভু বসে আছেন, জব করেছেন। দেখা যাচ্ছে যে রামানন্দ রায় রাজ কর্মচারী ছিলেন। তিনি তার বিভিন্ন বৈদিক ব্রাহ্মণদেরকে নিয়ে গোদাবরীতে স্নান করতে এসেছেন। মহাপ্রভু একদৃষ্টে চেয়ে আছেন রামানন্দ রায়ের দিকে, এবং তারপর রামানন্দ রায়ও লক্ষ্য করলেন একজন সন্ন্যাসী তিনি আমার দিকে তাকিয়ে আছেন। একে অপরের, তারপর রামানন্দ রায় স্নান করার পর মহাপ্রভুর কাছে গেলেন, তারা কথা বললেন, তারা বুঝতে পারলেন যে আমরা মেড ফর ইচ আদার। তো তারপর মহাপ্রভুর সাথে রামানন্দ রায়ের রায় রামানন্দ সংবাদ স্টার্ট হলো, যেখানে আমরা দেখেছি মহাপ্রভু বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনী এবং শিক্ষা যখন আলোচনা করেছিলাম আমরা, এটা আলোচনা করেছি। রামানন্দ রায়কে বলছেন যে বলো, সাধ্য সাধন তত্ত্বের সীমা কি? রামানন্দ রায় তখন বলছেন বর্ণাশ্রম ধর্ম। মহাপ্রভু বলছেন এহ বাহ্য, এ বাহ্য জিনিস বলো, তারপরে এগো নেক্সট। তারপর কৃষ্ণ কর্মার্পণ, তারপর জ্ঞান মিশ্রা ভক্তি, হ্যাঁ শুদ্ধ ভক্তি, রাধারানীর প্রেম। শুদ্ধ ভক্তির মধ্যেও ব্রজের প্রেম, সেখানে দাস্য প্রেম, সাক্ষ্য প্রেম, বাৎসল্য প্রেম, মাধুর্য প্রেম, সেখানেও রাধারানীর প্রেম। তারপর রাধারানীর মহাভাব, এই পর্যন্ত যায় একদম কৃষ্ণ প্রেম ভক্তির যে সীমা, সেই পর্যন্ত রামানন্দ রায়ের সাথে ডিসকাশন হয়। এটা রায় রামানন্দ সংবাদ। তারপরে রামানন্দ রায় তিনি পুরীতে চলে আসেন সমস্ত কিছু ত্যাগ করে, এবং মহাপ্রভুর সাথে থাকেন। তো এই হচ্ছে রায় রামানন্দ, যার সাথে মহাপ্রভু একদম অত্যন্ত অন্তরঙ্গ। আর রামানন্দ রায়ের সাথে দিন রাত কৃষ্ণ কথা, মহাপ্রভুর জীবন হচ্ছে কৃষ্ণ কথা বা হরি কথা। তারা দিন রাত কৃষ্ণ কথা করতেন। পরস্পরানুকথনম পাবনম ভগবত যশঃ মিথোরতির মিথো তুষ্টির নিবৃত্তির মিথা আত্মনা। তো রামানন্দ রায়ের সাথে দিন রাত কৃষ্ণ কথা করতেন। আর সার্বভৌম ভট্টাচার্য, তিনিও একজন মহান অ্যাসোসিয়েট ছিলেন মহাপ্রভুর। এই সার্বভৌম ভট্টাচার্য বলা হয় তিনি বৃহস্পতির অবতার। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তিনি সমস্ত শাস্ত্রের পণ্ডিত। তো সেই সমস্ত শাস্ত্রের পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, তাকে বৈষ্ণবে পরিণত করলেন মহাপ্রভু। তো সার্বভৌম আর রামানন্দ এরা হচ্ছেন দিগ্গজ, বড় বড় মোস্ট সিনিয়র ডিসাইবল। স্বরূপ দামোদর অবশ্যই রয়েছেন, স্বরূপ দামোদর গোস্বামীও রয়েছেন সেমি লেভেলে। তো স্বরূপ দামোদর গোস্বামীর সাথে তো অলরেডি, মানে স্বরূপের রূপ, তো স্বরূপের গ্রুপ থেকে, তো রূপকে আর স্বরূপকে চেনানোর দরকার নেই। এখন রূপের মহিমা অন্য অ্যাসোসিয়েটদেরকে মহাপ্রভু চেনাচ্ছেন, সার্বভৌম রামানন্দ, এরা হচ্ছে দুই দিগ্গজ। তো তাদেরকে নিয়ে আসা হলো যে রূপ কিছু শ্লোক লিখেছে, তোমরা একটু পরীক্ষা করো। হুম।
সার্বভৌম রামানন্দে পরীক্ষা করিতে, শিরূপের গুন্দুহারে লাগিলা কহিতে, ঈশ্বর সে ভাব ভক্তের না লয় অপরাধ, অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ। তো ভগবানের স্বভাবই হচ্ছে এটা যে ভক্তের কোনো অপরাধ নেন না। আমরা দেখেছি যে ভক্ত যদি কোনো কিছু কম্পোজ করেন ভগবানের জন্য, ভগবান সেটাকে অ্যাকসেপ্ট করেন। মূর্খো বদতি বিষ্ণায় ধীরো বদতি বিষ্ণবে উভয়ম তু সমম পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। ধীর ব্যক্তি, যিনি পণ্ডিত ব্যক্তি, তিনি বলবেন ওম বিষ্ণবে নমঃ। আর যিনি মূর্খ, তিনি ভাববেন যে নম মানে আয় দিয়ে হয়তো রামায় নম, কৃষ্ণায় নম, তাহলে বিষ্ণু মানে বিষ্ণায় নম। তো সে ভাববে যে বিষ্ণুকে প্রণাম করার মন্ত্র হচ্ছে ওম বিষ্ণায় নম। কিন্তু যে পণ্ডিত, সংস্কৃতে যার বিভক্তি শব্দের আহ নাম, বিষ্ণুপদ প্রকরণ ইত্যাদি সম্বন্ধে নলেজ আছে, সে বুঝতে পারবে যে উকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার মানে চতুর্থী বিভক্তিতে এটা হবে বিষ্ণবে, সাধবে, গুরবে, এরকম। তো সেই জন্য বিষ্ণবে নম ইজ দ্য কারেক্ট সংস্কৃত অ্যাকর্ডিং টু সংস্কৃত গ্রামার, কিন্তু বিষ্ণায় নম ভুল। কিন্তু ভাবগ্রাহী জনার্দন, ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, বিষ্ণায় নমর মাধ্যমেও বিষ্ণুকে প্রণাম জানাচ্ছেন সেই মূর্খ, আর বিষ্ণুবে নমর মাধ্যমেও প্রণাম জানাচ্ছেন সেই পণ্ডিত। তো সেই জন্য ভগবান এই দুটোকেই সমম পুণ্য, সেম পুণ্য দিয়ে নেবে। তো ইহাতে যে দোষ দেখে তার সে দোষ, ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ। ভক্তের বর্ণন মাত্রই কৃষ্ণের সন্তোষ, তাতে দোষ দেখা উচিত নয়। তো ভক্ত যাই লেখে সেটাতে ভগবান হ্যাপি, যে আমার জন্য কিছু লিখেছে, ভক্ত আমার জন্য আমাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে। তো সেই জন্যে অল্প সেবাতেই আত্ম পর্যন্ত প্রসাদ হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। দুটো শ্লোক লিখে মহাপ্রভুকে জয় করে নিয়েছেন রূপ গোস্বামী। হ্যাঁ, অনেক কিছু লিখেছেন, কিন্তু দুটো শ্লোক পড়ে মহাপ্রভু আর কিছু দেখার দরকার নেই, রূপের প্রশংসায় পঞ্চমুখ। যাকেই দেখছেন তাকেই বলেন জানো রূপ দুটো শ্লোক লিখেছে, শোনো শ্লোকগুলো তাহলে শোনো কি লিখেছে। ওহ, মানে এইরকম ভাব কি করে বুঝলো? তো মহাপ্রভু এরকম ভাবে পঞ্চমুখে গ্লোরিফাই করতে পেলে আর কিছু চাই না রূপ গোস্বামীকে। তো সেটা এখানে বলা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুতে। ভৃত্যস্য পশ্যতি গুরুণোऽপি নাপরাধান, সেবং মনাগপি কৃतं বহুধা व्युत्पत्तिम्, आविष्करोति पिशुनेष्वशिना व्यसूयं, शीलेन निर्मलमति পুরুষোত্তমোऽয়म्। ভগবান পুরুষোত্তম নির্মল মতি, তিনি এমনই কোমল যে তার ভৃত্যের অপরাধ সমূহ তিনি দর্শন করেন না, এবং অথচ অতি অল্প সেবাকে বহু জ্ঞান করেন। ভগবান তার প্রতি ঈর্ষাপরায়ণ খল স্বভাব নিন্দুকের প্রতি অসূয়া প্রকাশ করেন না। তো এইভাবে মহাপ্রভু তিনি অল্প সেবা করলেও সেটাকে বড় হিসাবে নিচ্ছেন। ভক্ত সঙ্গে প্রভু আইলা দেখি দুইজন, দণ্ডবত হইয়া কইলা চরণ বন্ধন। ভক্ত সঙ্গে কইলা প্রভু দুহারে মিলন, পিণ্ডাতে বসিল প্রভু লইয়া ভক্তগণ। রূপ হরি দাস দুহে বসিলা পিণ্ডা তলে, সবার আগ্রহে না উঠিলা পিণ্ডার উপরে। পূর্ব শ্লোক পড় রূপ প্রভু আজ্ঞা কইলা, লজ্জাতে না পড়ে রূপ মন ধরিলা। তো মহাপ্রভু ভক্ত সঙ্গে এসেছেন রূপ আর হরিদাস ঠাকুরের সাথে দেখা করার জন্য। রূপ গোস্বামী মহাপ্রভু দেখলেন, দেখলেন তার সাথে দিগ্গজ ভক্তবৃন্দ, সার্বভৌম রামানন্দ, আরো সব ভক্তবৃন্দকে নিয়ে এসেছেন। রূপ গোস্বামীর সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম জানালেন সবাইকে, তার পাদপদ্ম বন্দনা করলেন। আর ভক্ত সঙ্গে প্রভু একটা পিণ্ডাতে, একটা পীড়ার উপরে বসলেন মহাপ্রভু, ভক্তরা সবাই চারিদিকে রয়েছে। সঙ্গে সঙ্গে রূপ আর হরিদাস পিণ্ডার তলায়, মহাপ্রভুর পায়ের তলায় হাত জোড় করে বসলেন, এবং সবাই বললে এই রূপ তুমি উপরে উঠে বসো, নিচে কেন বসে আছো? মহাপ্রভু পার্শ্বদেরা সবাই উপরে আছেন, আর রূপ আর হরিদাস তারা নিচে বসে আছেন। সবাই অনুরোধ করলো, তবুও কিন্তু রূপ আর হরিদাস উপরে উঠে বসলো না।
দিস ইজ বৈষ্ণব এটিকেট। সিনিয়র যখন আছে, আমরা লেভেলের ডিফারেন্স রেখে বসতে হবে। কোনো সিনিয়র প্রভু মহারাজ তিনি যেখানেই বসবেন, আমাদেরকে একটা স্টেপ নিচে অ্যাটলিস্ট বসা উচিত। তো যাই হোক, বসাটা কমপ্লিট হওয়ার পর মহাপ্রভু বলছেন, পূর্ব শ্লোক পড়ো রূপ। শোনাও শোনাও, তোমার কি কি আছে ঝুলি থেকে এক একটা করে বের করো। সেই জন্য এনেছি সবাইকে। পূর্ব শ্লোক পড়ো, কি লিখেছো নাটকের ওই শ্লোকটা, তুণ্ডে তাণ্ডবিনী রতিম শোনাও। আর যে প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী, এই দুটো শ্লোক যেটা আমার ভালো লেগেছিল সেগুলো শোনাও। লজ্জা দে না পড়ে রূপ মৌন ধরিল। রূপ গোস্বামী লজ্জাতে কিছুতেই পড়ে না যে কি একটা শ্লোক রচনা করেছি, মহাপ্রভু সেটাকে নিয়ে একদম বিশাল ব্যাপার করছেন। এত কিছু ব্যাপার নয় এটা, সামান্য শ্লোক রচনা করেছি। হ্যাঁ, কতজন কত মহাপ্রভুর দিগ্গজ অ্যাসোসিয়েট রয়েছেন, তাদের কাছে শ্লোক রচনা কোনো ব্যাপার? তো রূপ গোস্বামী লজ্জাতে আর কিছুতেই পড়ছে না, যে তিনি বুঝতেও পারছেন না এই শ্লোকটা নিয়ে মহাপ্রভু এত গ্লোরিফাই কেন করছেন। হ্যাঁ, সে মহাপ্রভু পিতৃস্নেহে রয়েছেন। সেই বাচ্চা যদি কোনো একটা কবিতা মুখস্থ করে, যেমন বাবা সবাইকে বলবে, বাবু শোনাও তো কবিতাটা আরেকবার, কাকুকে একবার শুনিয়ে দাও। তো সেই রকম টাইপের চলছে বিষয়। তো এরপর আহ তখন রূপ গোস্বামী পড়ছে না দেখে, রূপ গোস্বামীর যে গার্জেন স্বরূপ দামোদর গোস্বামী, তিনি বললেন যে মহাপ্রভু পড়তে বলছে, রূপ তো পড়বে না, তো আমি শুনিয়ে দিই। স্বরূপ গোসাই তবে সেই শ্লোক পড়িল, শুনি সবাকার চিত্তে চমৎকার হইল। তো প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী শ্লোকটা শোনালেন। আই ভট্টাচার্য বলে তোমার প্রসাদ বিনে, তোমার হৃদয় এই জানিল কেমনে। আমাতে সঞ্চারী পূর্বে কহিলা সিদ্ধান্ত, যে সব সিদ্ধান্তে ব্রহ্মা নাহি পায় অন্ত। তো রাই ভট্টাচার্য যখন এই প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী শ্লোকটা শুনলো, বুঝতে পারলো মহাপ্রভুর হৃদয় রূপ গোস্বামী বুঝতে পেরে গেছেন। তো বললেন যে নিশ্চয়ই তোমার কৃপা হয়েছে। ঠিক স্বরূপ দামোদর প্রথমবার শুনে যে কথা বলেছিল, রায় রামানন্দ আর সার্বভৌম ভট্টাচার্য শুনে একই কথা বলছে, যে তোমার প্রসাদ বিনে তোমার হৃদয় এই জানিল কেমনে। নিশ্চয়ই তোমার কৃপা হয়েছে, না হলে তোমার হৃদয় কি করে জানতে পারলো। তো তখন রায় রামানন্দ বলছেন যে আমাতে সঞ্চারী পূর্বে কহিলা সিদ্ধান্ত, যে সব সিদ্ধান্তে ব্রহ্মা নাহি পায় অন্ত। তো রায় রামানন্দ বলছেন সেই গোদাবরী তীরে তীরে আপনি আমাকে দিয়ে বলিয়েছিলেন এই সমস্ত সিদ্ধান্ত, আপনি নিজেই কোয়েশ্চেন করেছেন। বলছেন রামানন্দ তুমি বলো যে বর্ণাশ্রমের থেকে এক স্টেপ হায়ার কি আরো। হ্যাঁ, তারপর জ্ঞান মিশ্র ভক্তি থেকে হায়ার কি। হ্যাঁ, তারপর দাস্য প্রেম থেকে হায়ার কি। সেই সমস্ত কিছু আপনি কোয়েশ্চেন করেছিলেন মহাপ্রভু রূপে। আর আমার মুখ দিয়ে আপনিই বলাচ্ছিলেন উত্তর, কারণ আমি সেগুলো জানার ক্ষমতা নেই। রাধারানীর মহাভাব সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। যদিও তিনি জানেন, সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায় বিশাখা সখী, রাধারানীর নিত্য সখী, তো রাধারানীর ভাব সম্বন্ধে জানেন। কিন্তু এটাও ঠিক যে রামানন্দ রায়ের মুখ দিয়ে বক্তা শ্রী চৈতন্য চৈতন্য মহাপ্রভুই তাকে দিয়ে বলাচ্ছিলেন। তো রামানন্দ রায় বলছেন, এই আমার মতো কেস হয়েছে, আমার উপর শক্তি সঞ্চার করেছিলেন বলে আমি সব বড় বড় কথা বলছিলাম যেগুলো আমার জানার কথা নয়। সেই রকম রূপও আপনার মনের কথা বুঝে নিয়ে, যে রাধারানীর ভাব বুঝে নিয়ে, যে নিশ্চয়ই রূপের উপর আপনি কৃপা করেছেন। তো রায় রামানন্দ ভাবলেন, দেখি মহাপ্রভু কতটা কৃপা করেছে রূপের উপর। কতটা কৃপা করেছে সেটা আমাকে পরীক্ষা করতে হবে। তাতে জানি পূর্বে তোমার পাইয়াছে প্রসাদ, তাহা বিনা নহে তোমার হৃদয় অনুবাদ। প্রভু কহে কহ রূপ নাটকের শ্লোক, যে শোক শুনিলে লোকের যায় দুঃখ শোক। বারবার প্রভু যদি তারে আজ্ঞা দিলা, তবে সেই শ্লোক রূপ গোসাই কহিলাম। তো বারবার বলছে রূপ গোস্বামী নাটকের শ্লোকটা শোনাও। তারপর রূপ গোস্বামী সেটাকে বললেন। রূপ গোস্বামী হেজিটেট করেছিলেন। তারপর দেখলেন রূপ গোস্বামী যে আমি হেজিটেট করলে আমার সিনিয়র স্বরূপ দামোদরকে শোনাতে হবে, মানে আমার সেবাটা তাকে করতে হবে, তো সেটা আরো এম্বারেসিং। তো সেই জন্য তিনি নিজেই এই শ্লোকটা বলে দিলেন। এবার বলে নাটকের শ্লোক, মানে এই যে নাটক লিখেছেন, নাটকে আহ
তুণ্ডে তাণ্ডবিনী রতিম, এই শ্লোক। যেটা প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী, সেটা হচ্ছে মহাপ্রভু যে ভাব রথযাত্রার সময় তার যে নৃত্য করার ভাব সেটাকে লিখেছিলেন। আর এটা হচ্ছে নাটকের শ্লোক, তুন্দে তাণ্ডবিনী রতিম, মানে কৃষ্ণ নাম তার গ্লোরিফিকেশন। তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধये कर्णः क्रोडकदम्बिनी घटयते कर्णर्व्युदेव्य स्पृहम् चेताप्रङ्गनसङ्गिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिम् नो जाने जनिता कियाद्भिरमृतैः কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। তো এবার সমস্ত ভক্তবৃন্দ এই শ্লোক শুনলেন, যে তারা অত্যন্ত আনন্দিত হলেন। যত ভক্ত বৃন্দ আর রামানন্দ রায়, শ্লোক শুনি সবার হইল আনন্দ বিস্ময়। সবে বলে নাম মহিমা শুনিয়াছি অপার, এমন মাধুর্য কেহ নাহি বর্ণে আর। রাই কহে কোন গ্রন্থ করো হেন জানি, যাহার ভিতরে এই সিদ্ধান্তের খনি। স্বরূপ কহে কৃষ্ণ লীলার নাটক করিতে, ব্রজ লীলা পুর লীলা একত্র বর্ণিতে। আরম্ভিয়াছিলা এবে প্রভু আজ্ঞা পাইয়া, দুই নাটক করিতেছে বিভাগ করিয়া। তো সবাই যখন তুণ্ডে তাণ্ডবিনী রতিম এই শ্লোকটা শুনলো, যত ভক্তবৃন্দ রামানন্দ রায়, শ্লোক শুনে সবার বিস্ময় হলো যে অসাধারণ, এই রকম কিভাবে কেউ শ্লোক রচনা করতে পারে নামের মহিমা সম্বন্ধে। সাধু সাধু, নামের মহিমা অনেক শুনেছি আমরা, এমন মাধুর্য কেউ বর্ণনা করতে পারেনি। তো রায় রামানন্দ বলছে যে গ্রন্থটার নাম কি, এই গ্রন্থের এক একটা শ্লোক যদি এরকম হয়, সেই গ্রন্থটা কি, সেটা কি খনি এমন যার ভিতরে এরকম সিদ্ধান্তের খনি রয়েছে, কি গ্রন্থ রচনা করেছো দেখি। তো তখন জানছে যে রূপ গোস্বামী তো আরো এম্বারেসড হয়ে যাচ্ছে, সবাই মিলে গ্লোরিফাই করছে এখন। তো ভাব স্বরূপ দামোদর গোস্বামী জানে ও কিছু বলবে না, স্বরূপ বলছে যে শোনো আমি বলছি, কৃষ্ণলীলার নাটক বর্ণনা করছে রূপ, ব্রজলীলা পুরলীলা একত্রে বর্ণনা করছিল, আরম্ভ করেছিল, দিয়ে এই যে পুরীতে এলো, সেখানে এসে মহাপ্রভু নির্দেশ দিলেন দুটো নাটক আলাদা করতে। তো তারপর থেকে দুটো নাটক আলাদা করা হচ্ছে, বিদগ্ধ মাধব আর ললিত মাধব। বিদগ্ধ মাধব আর ললিত মাধব, দুই নাটকে প্রেম রস অদ্ভুত সব। রাই কহে নন্দী শ্লোক পড়ো দেখি শুনি, শ্রীরূপ শ্লোক পড়ে প্রভু আজ্ঞা মানি। তো রামানন্দ রায় বললেন তুমি নাটকের নান্দি শ্লোক পড়ো শুনি, প্রথম থেকে একটু শোনাও তো নাটকটা। নান্দি শ্লোক মানে মঙ্গলাচরণ, যাতে আমরা সেটা শুনে বিচার করতে পারি যে তুমি কিরকম লিখেছো। মহাপ্রভুর আদেশ ক্রমে রূপ গোস্বামী সেই শ্লোক পড়লেন। সুধানম চন্দ্রিনামপি মধুরিমন্মোদদমনি, দধানা রাধাধি প্রণয় ঘনসারৈষুরভিতাম, সমন্তৎ সন্তাপোদ্গম বিষম সংসার সরণি, প্রণীতম তে তৃষ্ণম হরতু হরিলীলা শিখরণী। তো এই শ্লোকটার মিটারও হচ্ছে শিখরিণী। তো রূপ গোস্বামী লাস্টে শিখরিণী লিখেছেন নন্দী শ্লোকে। এই হরিলীলা শিখরিণী, শিখরিণী কথাটার মানে কি, শ্রীখণ্ড মানে দই দিয়ে, চিনি দিয়ে, দই আর মিছরির মিশ্রণে সুস্বাদু খাদ্য। তো দই আর চিনি মিশিয়ে শ্রীখণ্ড তৈরি করা হয়, সেটাতে মাঝে মধ্যে কেশর দেওয়া হয় ইত্যাদি। তো এই হরিলীলা শিখরিণী সন্তাপ উৎপাদক, বিষয় সংসার মার্গে ভ্রমণজনিত তোমার অসৎ তৃষ্ণা সম্পূর্ণরূপে হরণ করুন। এই হরিলীলা শিখরিণী চন্দ্রের সুধার মধুরিমা জনিত মত্ততা দমন করে এবং শ্রী রাধাদি গোপিকার প্রণয় নির্যাস দ্বারা বিশেষ সৌরভ বিতরণ করে। তো তিনি যে নাটক লিখছেন সেটা হরিলীলাকে গ্লোরিফাই করার জন্যই, এবং এটা হরিলীলা শিখরিণীর মতো, যেটা ঠিক যেমন গোপী গীতে বলা হয়েছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনা। হরিকথা শুনলে যেরকম
এই সংসার দাবানল থেকে মুক্তি পাওয়া যায়, সেটাই বলা হচ্ছে। তো রায় রামানন্দ বলেন, বাহ, খুব সুন্দর নান্দি শ্লোক রচনা হয়েছে, খুব ভালো। আচ্ছা, নেক্সট। তারপরে ইষ্টদেবের বর্ণন করেছো নিশ্চয়ই, তোমার ইষ্টদেবকে তার বর্ণনা করতে হয় মঙ্গলাচরণ করার পর। ইষ্টদেব বর্ণন আমরা দেখি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও তাই করেছেন। তিনি প্রথমেই সমস্ত ইষ্টদেবকে বন্দে গুরুন ঈশা ভক্তান ঈশান ঈশাবতারকান তৎপ্রকাশং তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম, সমস্ত গুরুদেরকে, মহাপ্রভুর প্রকাশ, মহাপ্রভুর শক্তি, মহাপ্রভুর অবতার, সমস্ত কিছু সবাইকে প্রণাম জানিয়েছেন। তো সেরকম রায় রামানন্দ বলছে, এবারে আচ্ছা শোনাও ইষ্টদেবের বর্ণনটা, শোনাও কেমন লিখেছ। রাই কহে কহ ইষ্ট দেবের বর্ণন, প্রভুর সংকোচে রূপ না করে পঠন। প্রভু কহে কহ কেনে করো সংকোচ লাজে, গ্রন্থের ফল শুনাইবা বৈষ্ণব সমাজে। তবে রূপ গোসাই যদি শ্লোক পড়িল, শুনি প্রভু কহে এই অতি স্তুতি হইল। রায় রামানন্দ যখন রূপ গোস্বামীকে বলেছেন যে ইষ্টদেবের বর্ণনটা শোনাও, কি লিখেছো, তোমার ইষ্টদেব তার কি বর্ণনা করেছো। রূপ গোস্বামীর ইষ্টদেব কে? মহাপ্রভু। আর রূপ গোস্বামী দেখছেন মহাপ্রভু সামনে বসে আছে, কি করে বলি, তাকে যদি আমি ইষ্টদেব রূপে বর্ণনা করি সে তো বকাবকি করবে আমাকে। সে তো কোনোদিনও শুনতে চায় না যে সে কারোর ইষ্টদেব। সে সবসময় বলে যে কৃষ্ণের ভজন করো। তো প্রভুর সংকোচে রূপ কিছুতেই ইষ্টদেবের বর্ণন পড়ছে না। মহাপ্রভু তখনও ইষ্টদেবের বর্ণনটা দেখেনি, শুধু তুনতে তাণ্ডবিনী রতিম দেখেই বই বন্ধ করে আগে বেরিয়ে গেছে মহাপ্রভু সবাইকে বলতে, রূপ কিরকম নাটক লিখেছে দেখো। তো প্রভু বলছে যে কহ রূপ, কি ব্যাপার, সংকোচ করছো কেন, এটা বৈষ্ণব সমাজ, তো কোনো এথিস্টিক ব্যক্তি তো এখানে বসে নাই, তো তুমি তোমার ইষ্টদেবের বর্ণন করো, কৃষ্ণের বর্ণনা করো তুমি। হ্যাঁ, বৈষ্ণব সমাজ তারা খুব আনন্দিত হবে। গ্রন্থের ফল শোনাও, যে সেই আহ গ্রন্থে পড়ার ফলে আশীর্বাদ কি প্রাপ্ত হবে সেটা। সেম জিনিস কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ইউজ করেছেন, সদা হৃদয় কন্দরে সুরতু বা শচীনন্দন। এই গ্রন্থ যে পড়বে সবার হৃদয় কন্দরে শচীনন্দন গৌরহরি বিরাজ করবে। তো এটা রূপ গোস্বামীর থেকে নেওয়া বেসিক্যালি। তো দেখছে মহাপ্রভু অর্ডার দিয়েছে, কিছু করার নেই। রূপ গোস্বামী যখন সেই শ্লোক পড়লো, শুনি প্রভু বলে, এ রূপ গোস্বামী তুমি এটা কি করেছো রূপ, এর তো অতি স্তুতি করে দিয়েছো তুমি, এত কি আমাকে নিয়ে এত কিছু লেখার তো কোনো দরকার ছিল না, আমি ভাবলাম কৃষ্ণকে নিয়ে লিখবে তুমি। হ্যাঁ, এটা অতি স্তুতি হয়ে গেল এটা। তো এই অনার্পিত চরিম চিরাত শ্লোক, সেটা রূপ গোস্বামী রচনা করেছেন। অনার্পিত চরিম চিরাত করুণয়াবতীর্ণ কলু, সমর্পয়িতুমুন্নতোজ্জ্বল রসংস ভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বাসচি নন্দন। তো ইষ্টদেবের বর্ণন এভাবে করছেন রূপ গোস্বামী, যে অনার্পিত চরিম চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ, যেটা বহুদিন ধরে না দেওয়া ছিল, কোনো অবতার এসে সেটা দেয়নি, সেটা কি? কৃষ্ণ প্রেম। সেইটা দেওয়ার জন্য আবির্ভূত হলেন আমার ইষ্টদেব কলিযুগে। সমর্পয়িত উন্নত জ্বলরসাংস ভক্তি শ্রিয়ম, এবং সমর্পণ করলেন এই উন্নত উজ্জ্বল রস, স্বভক্তি, নিজের ভক্তি তিনি প্রদান করলেন, মানে তিনি যে কৃষ্ণ, এই স্বভক্তি শ্রিয়মের মাধ্যমে মহাপ্রভুকে বলে দিলেন আপনি কৃষ্ণ। সেই জন্যই মহাপ্রভু বলছে অতি স্তুতি। হরি পুরাট সুন্দরা দ্যুতি কদম্ব সন্দীপিতা, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীনন্দন। এটা হচ্ছে গ্রন্থের ফল, যে গ্রন্থ পড়বে তাদের হৃদয় কন্দরে শচীনন্দন গৌরহরি বিরাজ করবে। তো মহাপ্রভু বললেন যে এটা অতি স্তুতি হয়ে গেল। সব ভক্তগণ কহে শ্লোক শুনিয়া, কৃতার্থ করিলা সবাই শ্লোক শুনাইয়া। রাই কহে কোনা মুখে পত্র সন্নিধান, রূপ কহে কাল সম্যে প্রবর্তক নাম। তো এখানে বিভিন্ন নাটকের টেকনিক্যাল বিষয় রয়েছে, যে কিভাবে ক্যারেক্টার গুলোকে আনছো, সেটা রূপ গোস্বামী বলছেন কাল সাম্যে আমি আনছি। বিভিন্ন ধরনের ইন্ট্রোডাকশন হয় ক্যারেক্টারদের। তো এটা হচ্ছে কাল সাম্য। এই যে উদ্ঘাত্যক, কথোদ্ঘাত, প্রয়োগতিশয়, প্রবর্তক, অবগলিত, এরকম বিভিন্ন আমুক বা প্রস্তাবনা হয়। তো এবার অনেক কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, যেটা কভার করবো না এখন, কারণ ওটা খুব টেকনিক্যাল হয়ে যাবে। নিজেরা চাইলে পড়তে পারো এটাতে বাকিটাতে।
তো এখানে বেসিক্যালি ললিত মাধব এবং বিদগ্ধ মাধব থেকে প্রচুর শ্লোক আলোচনা করা হচ্ছে, যে শ্লোকগুলো লিটিল ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু ট্রান্সলেশন দেওয়া আছে প্রভুপাদের, তো পড়তে পারি, কোনো অসুবিধা নেই। তো রায় রামানন্দ পুরো পরীক্ষা করছেন রূপ গোস্বামী কিরকম নাটক লিখেছেন, এবং তারপরে তিনি সাধুবাদ দিলেন রূপ গোস্বামীকে এত সুন্দর নাটক লেখার জন্য। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে অন্তলীলার প্রথম অধ্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে বর্ণনা করেছেন যে যখন রূপ গোস্বামী জগন্নাথপুরীতে এলেন, সেই সময়তে মহাপ্রভু রূপ গোস্বামীর প্রতি কিরকম স্নেহ প্রদর্শন করেছিলেন। তো তিনি এম্পাওয়ার করেছিলেন রূপ গোস্বামীকে প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে, এবং তারপরে তিনি এখানে আবার আরো এম্পাওয়ার করলেন রূপ গোস্বামীকে। তো কিছুদিন থাকার পর রূপ গোস্বামী বৃন্দাবনে চলে যাবেন, এবং সেখানে সনাতন গোস্বামীর সাথে তার মিলন হবে, এবং সনাতন রূপ আর সনাতন বৃন্দাবনের দুই পিলার হিসেবে থাকবেন। সমস্ত বৈষ্ণবরা যে যেখানে আছে মহাপ্রভু তাদেরকে পাঠাবেন, রূপ সনাতন হচ্ছে তাদের লিডার। তো এই বিষয়ে আরেকটা ছোট্ট লীলা মেনশন করতে চাই। তো রূপ গোস্বামী সনাতন গোস্বামী বৃন্দাবনে থাকাকালীন একবার রূপ গোস্বামী তিনি বৃন্দাবনের টের কদম্ব বলে একটা জায়গা আছে, সেখানে ভজন করতেন। আর সনাতন গোস্বামী নন্দগ্রামের কাছে পাবন সরোবর, সেইখানে ভজন করতেন। তো টের কদম মানে সেই জায়গা, যে টের কথাটার মানে হচ্ছে ব্রজ ভাষায় ডাকা। তো কৃষ্ণ যেখানে তার গাভীদেরকে ডাকতেন মুরলি বাজিয়ে, যে জায়গা থেকে, সেখানে কদম্ব বৃক্ষের নিচে, সেই জায়গাটার নাম হচ্ছে টের কদম। তো সেইখানে রূপ গোস্বামী ভজন করছেন, আর সনাতন গোস্বামী ভিজিট করতে এসেছেন রূপ গোস্বামীকে। মাঝে মধ্যে ওনারা দেখা করতেন, নাহলে আলাদা আলাদাই ভজন করতেন, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো। তো সনাতন গোস্বামী এসেছেন, তো রূপ গোস্বামী চিন্তা করলেন যে আজকে আমার গুরুদেব এবং দাদা দুজনেই, সনাতন গোস্বামী তিনি এসেছেন আমার ভজন কুটিরে, তাহলে এমনিতে তো গোস্বামীরা তার খাওয়া দাওয়া ঘুম এসব ব্যাপার নেই কিছু, কিন্তু কোনো বৈষ্ণব যখন পদার্পণ করছেন ভজন কুটিরে, তো রূপ গোস্বামী চিন্তা করছেন যে আজকে যদি আমি একটু ক্ষীর বানাতে পারতাম, হ্যাঁ, সনাতন গোস্বামীর জন্য, তাহলে ভালো হতো। তো এরকম ইচ্ছা করেছেন। তো রূপ গোস্বামী ভাবছেন আমার ইচ্ছা করাই সার, আমার তো কিছু নেই, না আছে আমার কাছে দুধ, না আছে আমার কাছে চাল, কিছুই তো নেই, না আমি কিভাবে রান্না করব। তো সেই সময় দেখা গেল যে একজন সুন্দর ছোট্ট ব্রজ বালিকা তিনি রূপ গোস্বামীর সামনে এসে বললেন যে আমাক আমাকে এই যে চাল আর দুধ দিয়ে পাঠিয়েছে একজন, তো আপনি এগুলোকে প্লিজ গ্রহণ করুন, আমার বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। তো আর তাহলে আমি নিজেকে কৃতার্থ মনে করব। দিয়ে সেই যে বালিকা, তিনি কি করলেন রূপ গোস্বামীর অবস্থা দেখে তিনি নিজেই রান্না করলেন। তিনি বললেন ঠিক আছে আপনি ভজন করুন, আপনি বাবাজি, আপনাকে কষ্ট করতে হবে না। তিনি নিজে রান্না করলেন, এবং তিনি বললেন এই যে আমি ক্ষীর প্রস্তুত করেছি, এটা যদি আপনি একটু প্রসাদ হিসেবে পান তাহলে আমি খুব স্যাটিসফাইড ফিল করবো হৃদয়। তো রূপ গোস্বামী সেইটা নিয়ে সনাতন গোস্বামীকে দিলেন। সনাতন গোস্বামী একটা মানে গ্রাস মুখে নিয়েই তিনি বলছেন যে এরকম ক্ষীর তো আমি কোনোদিন খাইনি, এটা এরকম ক্ষীর তুমি কিভাবে বানালে। রূপ গোস্বামীকে জিজ্ঞেস করছেন, তুই বলছেন তুমি কি এরকম ক্ষীর প্রত্যেক দিন বানাও, তোমার বিগ্রহকে ভোগ লাগাও। তুই বলছে না, আমি কিরকম এভাবে কিভাবে ভোগ লাগাতে পারবো, আমরা তো বাবাজি ভজন করছি। তো একজন ব্রজ বালিকা এলেন, দিয়ে তিনি এটা বানিয়ে দিয়ে গেলেন। তো সনাতন গোস্বামী তখন দুই চোখ দিয়ে অশ্রু বেরোচ্ছে, এবং সনাতন গোস্বামী বলছেন রূপ তুমি এরকম সংকল্প আর কোনোদিন করো না। এই যে তুমি সংকল্প করেছো যে আজকে আমার গুরুদেব এসেছেন সনাতন গোস্বামী, তাকে ক্ষীর খাও, এরকম সংকল্প কোনোদিন করো না। স্বয়ং রাধারানীকে কত কষ্ট করে আমাদের জন্য ক্ষীর বানাতে হলো, এরকম সংকল্প রূপ তুমি আর কোনোদিন করো না। তো এইভাবে স্বয়ং রাধারানী রূপ আর সনাতনের জন্য ক্ষীর রন্ধন করেছিলেন। তো আমাদের গোস্বামীর এই ধরনেরই ছিলেন। তো আমরা আলোচনা করলাম রূপ গোস্বামী নিয়ে ডিটেলসে, অনেক কিছু আরো বহু কিছু রয়েছে। রূপ সনাতন শিক্ষা আমরা পাঠ করব চৈতন্য চরিতামৃত থেকে। তো আমরা অন্তলীলা পাঠ করলাম, এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 16-এ, যেখানে মধ্যলীলা চ্যাপ্টার 16। তো সেখানে বেসিক্যালি কিভাবে মহাপ্রভু রামকেলি ভিজিট করবেন রূপ সনাতন, সেগুলো আমরা ডিটেলসে পড়বো। এবং তারপরে রূপ সনাতনকে কৃপা করবেন, তারা জেল থেকে ছাড়া পেয়ে মহাপ্রভুর কাছে আসবেন। হ্যাঁ, তার মাঝে মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা রয়েছে। এবং তারপরে প্রয়াগে রূপশিক্ষা, রূপ গোস্বামীকে কি শিক্ষা দিয়েছিলেন, এবং বারাণসীতে সনাতন শিক্ষা সনাতন গোস্বামীকে কি শিক্ষা দিয়েছিলেন, সেগুলো আমাদের মূল বিষয়বস্তু। তো আমরা একটু জাস্ট ডাইভার্সন নিয়েছিলাম অন দ্য লাইফ অফ রূপ গোস্বামী।
রূপ গোস্বামী তিরোভাব দিবস থেকে আমরা স্টার্ট করেছিলাম। নাও উই উইল গেট ব্যাক টু রূপ সনাতন শিক্ষা। ওকে, so thank you very much. Hare Krishna. Vancha kalpatarubhyascha kripa sindhubhyev cha patitanam pavanebhyo vaishnavebhyo namo namah. अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। তো কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি। ওকে, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। ক্লাস রিগার্ডিং কোনো কোশ্চেন নেই, এত সুন্দর ক্লাস হয়েছে, মানে শুনে সত্যি খুব ভালো লাগছিল। প্রভু, উম, জানি না প্রভু কোশ্চেন গুলো যেগুলো করবো, দুটো কোশ্চেন আছে, সিলি কোশ্চেন হয়ে যাবে নাকি, কিন্তু বেশ কিছুদিন ধরে আমি মানে অবজার্ভ করছি কিছু কিছু জিনিস, আর আমার কোশ্চেন আসছে এই জিনিসগুলো নিয়ে। তো তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে প্রভু, একটা আমার স্টুডেন্ট করেছিলেন, আমি স্যাটিসফাইড উত্তর দিতে পারিনি, সেজন্য আপনাকে আমি জিজ্ঞাসা করছি ওই কোশ্চেনটা, যে প্রভু উনি আমাকে বলছেন যে যেমন একটা মানে ইয়ে থাকে না, যেমন আমার জিনিস এটা এটা আমি কারুকে দেবো না। মানে ধরুন কোনো জিনিসটা নিয়ে মানে উম আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন, মানে কোনো জিনিসটা নিয়ে, এটা আমার বোন, আমার অন্য কেউ একে ইয়ে করতে পারবে না, এটা আমার ভাই, অন্য কেউ ইয়ে করতে পারবে না, বা এটা আমার বান্ধবী, আম, অন্য কারোর বান্ধবী হতে পারবে না, মানে একটু মানে জেলাসি টাইপের জিনিসটা। তো উনি আমাকে বলছেন বলছেন যে আমার মধ্যে পুরো ভরে ভরে আছে এই জেলাসি জিনিসটা, তো এই জিনিসটাকে আমি কিভাবে বের করব? ওনার কোশ্চেনটা এটা, যে আমি কিভাবে বের করবো এই জেলাসি জিনিসটাকে, কিভাবে এটাকে ওভারকাম করবো, এই জিনিসটা থেকে কি করে বেরোবো আমি? হুম। তো ব্যাপার হচ্ছে যে আমাদের হৃদয়ে যা কিছু অনর্থ রয়েছে, এটা ওয়ান অফ দ্য অনর্থ, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য বা এনভি, জেলাসি, এই ধরনের অনর্থগুলোকে রিপ্লেস করতে হবে কৃষ্ণ কথা দিয়ে। যখন আমরা এই ধরনের শুদ্ধ বৈষ্ণবের চরিত্র শ্রবণ করব, তখন অটোমেটিক্যালি তাদের যে ভালো গুণাবলীগুলো সেগুলো আমাদের মধ্যে আসবে এবং আমাদের খারাপ গুণাবলীগুলো বেরিয়ে যাবে। তো হরি কথা ইজ দ্য সলিউশন। শৃण्वतां स्वकथा कृष्ण पुण्य श्रवण कीर्तन हृद्यन्तस्थ हि अभद्राणि विधुनोति सुहृत् सताम् प्रविष्ट कर्णरन्ध्रेण श्वानं भाव सरोरुहम धुनोति समलम कृष्ण सलिलस्य যথা শরৎ। তো কৃষ্ণ কথার মাধ্যমে কৃষ্ণ স্বয়ং আমাদের কর্ণ দিয়ে প্রবেশ করে, আমাদের হৃদয়ে প্রবেশ করে আমাদের যা কিছু অনর্থ রয়েছে সেগুলোকে বিনাশ করবেন। তো দুটো সলিউশন, একটা হচ্ছে ভালো করে ভগবানের কাছে জব করতে হবে উইথ প্রেয়ারফুল অ্যাটিটিউড, যে ভগবান এই প্রবলেমটাতে আমি স্ট্রাগল করছি, প্লিজ হেল্প মি। উইথ প্রেয়ারফুল অ্যাটিটিউড জব করতে হবে এবং বেশি করে হরি কথা শুনতে হবে। হরি কথার মধ্যেও শুদ্ধ বৈষ্ণবদের গুণাবলী শুনতে হবে। সুতস্য পুংসাম সুচিরা সমস্যা নন্বঞ্জসা সুরিভিরিতার্থ তত্তদ গুণানুশবনম মুকুন্দ পাদার বিন্দম হৃদয়েষু যেষাম। ভাগবত বলছে হরি কথা শ্রবণের সাথে সাথে সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে শ্রবণ করতে হবে পাদার বিন্দম হৃদয়েষু যেষাম, যাদের হৃদয়ে ভগবানের পাদপদ্ম রয়েছে, মানে শুদ্ধ বৈষ্ণব। তো শুদ্ধ বৈষ্ণবদের সম্পর্কে শ্রবণ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং চৈতন্য চরিতামৃত ইজ আ ভেরি নাইস অ্যাসেম্বলি, সেই কারণে যে যেখানে শুদ্ধ বৈষ্ণবদের গ্লোরিজও রয়েছে। এই যে যে আমরা তত্ত্বও শিখছি কৃষ্ণ সম্বন্ধে, হরিনামের মহিমাও জানছি তুণ্ডে তাণ্ডবিনী রতিমের মাধ্যমে, কিন্তু তার সাথে রামানন্দ সার্বভৌম, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মহাপ্রভু, এই সমস্ত শুদ্ধ বৈষ্ণবদের চরিত্র সম্পর্কেও জানছি। তো সেই জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য অনলি ওয়ে। যে যত সিরিয়াসলি করবে তার তত তাড়াতাড়ি এফেক্ট হবে। হৃদয়ের অনর্থ বিনাশ করার ক্ষমতা কারোর নেই, একমাত্র কৃষ্ণের রয়েছে, কারণ এগুলো খুব অবস্টিনেট জিনিস। তো কৃষ্ণকে যত বেশি করে আমি ঢোকাবো ভেতরে, তত সুবিধা হবে। আর প্রভু আমার মানে আমার নিজস্ব কোশ্চেন এটা, যে আমি এবার ধরুন আমি সেন্টার সেন্টার যাই ইয়ে করি, তো ওখানে না প্রভু শুধু মানে আমাদের ব্রহ্মমধ্যগরীয় বৈষ্ণবেরাও নয়, শ্রী সম্প্রদায়েরও কিছু বৈষ্ণব মানে মাতাজি আসেন। ওনারা জাপ করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করেন, ওনারা দীক্ষিত, মানে শ্রী সম্প্রদায় থেকে ওনারা দীক্ষিত, প্লাস ওনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করেন। তো প্রভু আমার জিজ্ঞাসা এটাই, যে প্রভু ওনারা যেহেতু শ্রী সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায়, যে কোনো সম্প্রদায় থেকে দীক্ষিত হোক না কেন, তারা গুরুর পুরো সমস্ত কিছু মেনে তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র ওনারা জাপ করছেন। তো সেক্ষেত্রে কি প্রভু মানে
কি বলে মানে মহাপ্রভুর, ধরুন মহাপ্রভুর বা ভগবানের পুরো কৃপাটা কি ওনারা পাচ্ছেন মানে আহ, হ্যাঁ, মানে তো ব্যাপার হচ্ছে যে চারটে তো বৈষ্ণব সম্প্রদায় বলাই হয়েছে আমাদের শাস্ত্রে, যে ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়। তো এই চারটেই বোনাফাইড সম্প্রদায়। এই চারটের মাধ্যমে যেটাতেই কানেক্টেড থাকুক সে সিদ্ধ হতে পারবে বা ভগবত ভক্তিতে পারফেক্টেড হতে পারবে। তো কোনো অসুবিধা নেই। কিন্তু মহাপ্রভুর যে কৃপা সেটা অধিক। তো মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছেন জগৎবাসীকে গোলকের প্রেম ধন দেওয়ার জন্য। বাকি রাস্তাগুলো বৈকুণ্ঠ পর্যন্ত যায়, কিন্তু মহাপ্রভু আমাদের গোলকের রাস্তা দেখিয়েছেন। তো যাই হোক, সে যদি মহাপ্রভুর প্রতি আকর্ষিত হচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম সে হয়তো শ্রী বৈষ্ণব নারায়ণের প্রতি তার আহ প্রগাঢ় আস্থা রয়েছে, মহাপ্রভুর কৃপায় সে তার বৈকুণ্ঠ প্রাপ্তিও তাড়াতাড়ি হবে। যার যেটা প্রভু উচিত আসলে, পেয়ে যাবে। আসলে আমার স্টুডেন্টেরই এটা একটু ইয়ে আছে, মানে এই জিনিসটা আমার স্টুডেন্টও আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে উনিও এই জিনিসগুলো অবজার্ভ করছেন, আমিও অবজার্ভ করেছি এই জিনিসটা। তো আমি এটাই জানতে চাইছি মানে শ্রী সম্প্রদায় আমি জানি ওনারা বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন, কিন্তু যদি মানে শ্রী নারায়ণ লক্ষ্মী নারায়ণের প্রতি রতি থাকে, ওনার ওনার যদি আহ শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের প্রতি রতি থাকে, সেক্ষেত্রে জিনিসটা কি তাহলে? রাধা কৃষ্ণের প্রতি রতি থাকছে মানে তিনি শ্রী সম্প্রদায়ের থেকে বেশি গৌড়ীয় সম্প্রদায়ের প্রতি ইনক্লাইন। তো বাকি গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তদের যেরকম ডেস্টিনেশন ওনারও সেরকম হবে। ব্যাপারটা খুব সিম্পল, যে যার যার যেখানে রতি থাকবে সেখানে হবে। ইসকনের বহু ডিভোটিকে আমি জানি যাদের বৈকুণ্ঠে রতি রয়েছে। আমার একজন হ্যাঁ, সিনিয়র, তো দ্যাট ইজ গুড। তো সেই জন্যে সেটা তো সমস্যার কিছু নেই। ঠিক আছে, হুম। কারেক্ট শুনছো। ভগবানকে যে কোনো ফর্মে, যে কোনো বিষ্ণু তত্ত্ব রূপে ওয়ার্শিপ করলেই হলো। তাকে যখন জিজ্ঞেস করা হয়, সে বলে যে বিষ্ণুর কৃপা হয়নি, যেদিন হবে সেদিন এই জিনিসটা হবে ইত্যাদি। তো এ, কারোর যে ইষ্টদেব সেটাকে জোর করে চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, ইয়েস, প্রতিমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, আপনার শ্রীচরণে প্রণাম। হরে কৃষ্ণ তো মাতাজি। প্রভুজি, আমার মনে হয় আমি খানিক প্রভুজি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি। আচ্ছা। তো মনে হয় প্রভু যে আমি খানিকটা উত্তর পেয়ে গেলাম। তো আমার প্রশ্নটা এটা ছিল যে যখনই আমরা চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃতের কথা শ্রবণ করি, তো তখন আমরা একটা জিনিস আমাদের হৃদয়কে আপ্লুত করে দেয় যে মানে আমাদের যে গোস্বামীরা রয়েছেন তাদের পরস্পরের প্রতি যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, এই জিনিসটা যখনই আমরা দেখি সত্যি বলতে যেন মানে অন্য কোনো একটা জায়গাতে চলে যায়। বর্তমান সমাজের সাথে তুলনা করলে মানে তো মানে আকাশ পাতাল পার্থক্য এটা। তো হুম। প্রভুজি, আমরা তো আমরা যারা ভক্তি অনুশীলন করছি, তো আমাদের যে ভক্তদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সেটাকে ঠিক রাখার জন্য আমরা বৈষ্ণব সদাচারের ক্লাস করছি, সেটা ঠিক কথা। কিন্তু আমার মনে হয় প্রভু, এই বৈষ্ণব সদাচারের কথা আমরা শুনছি ঠিক আছে, কিন্তু এটা অনেকটা সেই থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে। যেমন আহ আমরা জানি যে ছোট বাচ্চাকে ভালোবাসতে হয়, তারা ভালোবাসার পাত্র। কিন্তু একটা মা তার নিজের সন্তানকে যেরকম ভাবে ভালোবাসে, অন্য সন্তানদের প্রতি তার স্নেহ থাকলেও ঠিক সেই রূপটা হয় না। কারণ তার মধ্যে এই জ্ঞানটা তো থাকে যে বাচ্চাদের যত্ন করতে হয়, ভালোবাসতে হয়, তার সাথে বাচ্চার সাথে তার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের কথাটা মায়ের কাছে খুব স্পষ্ট থাকে। হুম। তা আমাদের যে গোস্বামীরা রয়েছেন তারা কিন্তু তারা তো বৈকুণ্ঠের, তারা তো গোলক বৃন্দাবনের, তো ওনারা নিজেদের আত্মতত্ত্ব সম্বন্ধে খুবই ক্লিয়ার। তার জন্য ভগবানের প্রতি তাদের শ্রদ্ধাটা অনেক বেশি, এবং তাদের মধ্যেই প্রেমের সম্পর্কটা রয়েছে, আত্মসমর্পণের যে ব্যাপারটা। কিন্তু আমার মতো যারা কনিষ্ঠ ভক্ত, তাদের তো সেই উপলব্ধি স্তরটা নেই। তো প্রভু, আমরা যখন ভক্তদের মধ্যে আমাদের কখনো কোনোদিন মনোমালিন্য হতেই পারে, খুব স্বাভাবিক এটা হওয়াটা। তো হুম। তখন আমরা কিভাবে নিজেদের সম্পর্ককে সুন্দর করতে পারি?
মানে ধরুন বৈষ্ণব সদাচারের মাধ্যমে আমরা জেনে যাচ্ছি, আর আমরা গীতা পড়েছি তো আমরা এটাও জানি যে আমরা আত্মা হচ্ছি এবং ভগবানের অংশ হচ্ছি। কিন্তু এইটুকুটা আমাদের মতো যারা স্টেজে রয়েছে তাদের পক্ষে এইটুকুটা যথেষ্ট নয়, যে তাদের মধ্যে কোনো মনোমালিন্য দেখা দিলে তারা সেইটাকে অবলম্বন করে সম্পর্কটাকে পুনরায় সেরকম ভাবে ঠিক করতে পারে। হুম। তো মানে আমি বলছিলাম যে এইখানের মধ্যে একটু আমাদের জানা দরকার যে আমাদের শুধুমাত্র এই সদাচারে করতে হয় সেটা নয়, আমাদের পারস্পরিক যে একটা রয়েছে, মানে আমরা যে কৃষ্ণের অংশ, এই জিনিসটাই আমি আপনার মুখ থেকে একটু বিস্তারিত ভাবে বলতে শুনতে চাইছি, যাতে আমরা সকলে হৃদয়ে ধারণ করতে পারি এবং এটা আমরা প্রয়োগ করতে পারি প্রতিদিনের জীবনে। Yes, মাতাজি। তো বেসিক্যালি আমরা বৈষ্ণবের টিকেট ক্লাসে আলোচনা করেছিলাম যে এই যে বৈষ্ণব সদাচার, এটা একজন শুদ্ধ ভক্তের ক্ষেত্রে খুব নর্মাল ব্যাপার। মানে শুদ্ধ ভক্তকে মনে করতে হবে না যে ও আমি এই সিচুয়েশনে আছি, বৈষ্ণব টিকেট ক্লাসে আমাকে কি বলা হয়েছিল, কি করা উচিত আমার যেন, আচ্ছা এটা করা উচিত, এরকম ভাবার দরকার হয় না। তিনি স্বাভাবিকভাবে তার যেটা মনে হয় করেন। এবং আমরা যদি বৈষ্ণবের টিকেট ম্যানুয়ালের সাথে ম্যাচ করে দেখি, দেখা যাবে যে মিলে গেল সেটা, যে একজন শুদ্ধ ভক্ত স্বাভাবিকভাবে যেরকম আচরণ করেন সেইটাই হচ্ছে বৈষ্ণব এটিকেট। তো আমাদের ক্ষেত্রে কি হয়, ফর এক্সাম্পল আমাকে গ্লোরিফাই করা হচ্ছে কোনো বৈষ্ণবকে। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু না ভাবি তাহলে হয়তো হেসে দিলাম, হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আছে, একটু ফেক হিউমিলিটি দেখিয়ে দেবো আমরা, কিন্তু হৃদয়ে আনন্দিত হব। হৃদয়ে যে আনন্দিত হয়েছি সেটা আমার মুখে বোঝা যাবে। ঠিক আছে। তো এইটা আমাদের ন্যাচারাল রেসপন্স হবে, কারণ আমরা কন্ডিশন সোল, গ্লোরিফাই করলে আমাদের আনন্দ লাগে। ঠিক আছে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে মনে করবো আমার কিন্তু আনন্দিত হওয়া উচিত নয়। ইমিডিয়েটলি ভাবা উচিত যে এটা আমার গুরুদেবের কৃতিত্ব, আমার কোনো কৃতিত্ব নেই ইত্যাদি। এবং আমাকে ডিফেন্ড করা উচিত, মানে আমার প্রমাণ করা উচিত যে এটার আমি যোগ্য নই। তো কি ভাব, আমি সঙ্গে সঙ্গে লজিক ভাববো যে কিভাবে এটাকে রিফিউট করা যায় যে এই গ্লোরিফিকেশনটার যোগ্য আমি নই। তো অ্যাজ পার বৈষ্ণব এটিকেট আমার ন্যাচারাল ইনক্লিনেশন হচ্ছে কি আমি আনন্দিত হয়ে যাব কেউ গ্লোরিফাই করলে। কিন্তু বৈষ্ণব এটিকেটে শেখানো হয়েছে যে তোমাকে এগুলো করতে হবে, তো সঙ্গে সঙ্গে আমি সেটা করব। তো এটার মাধ্যমে আমার একটা হ্যাবিট তৈরি হয়। যে কোনো জিনিস হ্যাবিট তৈরি করতে গেলে প্রথম প্রথম কষ্ট হয়, তারপরে সেটা যখন অভ্যাসে পরিণত হয় অটোমেটিক্যালি একদিন আমাকে আর ভাবতে হবে না যে ও বৈষ্ণব এটিকেটে আমাকে এটা পড়ানো হয়েছে, কেউ গ্লোরিফাই করলে অটোমেটিক্যালি সেই রেসপন্সটা আসবে আমার। হ্যাঁ। তো সেই জন্য আমাদের ক্ষেত্রে প্র্যাকটিস দরকার হয়। সেই জন্য ভগবান বলছেন অভ্যাস এনা তু কন্তেয়া বৈরাগ্যেন যে গৃহতে। অভ্যাস দরকার বৈষ্ণব এটিকেটের। তো এটা একটা বিষয়। তো আমরা ডিভোটি রিলেশন নিয়ে প্রচুর আছে বৈষ্ণব এটিকেট, এখন আমরা সেটাতে পৌঁছাইনি। তো ডিভোটি রিলেশন নিয়ে যা কিছু শিখবো সেগুলোকে যদি এইভাবে অভ্যাস করি সেটা হচ্ছে একটা উপায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমার রিলেশনশিপ ইমপ্রুভ করার জন্য, বৈষ্ণবরা যে চারপাশে আছে রিলেশনশিপ ইমপ্রুভ করার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে। ফার্স্ট অফ অল আমাকে নিজের ইগো রিডিউস করতে হবে। আমরা মনোমালিন্যের মেন বিষয় হচ্ছে আমরা খুব সহজেই হার্ট হয়ে যাই, আমাদের ইগো হার্ট হয়ে যায়। মানে খুব মান সম্মান এই ব্যাপারগুলো খুব বেশি আমাদেরকে ভাবতে হবে, হ্যাঁ ঠিক আছে ও হয়তো বলেছে। আমরা যদি কথার পেছনে ইন্টেনশনটা নেওয়ার চেষ্টা করি, দিস ইজ টিপ নাম্বার ওয়ান, যে সে হয়তো মুখে বলেছে কিন্তু তার হৃদয়ে ইন্টেনশনটা ভালো ছিল, এইরকম একটা ভেবে নিলাম আমি কিছু। বা সহজে আমি কারোর দোষ দেখবো না, কেউ যদি কিছু করে আমি খারাপটাকে ভাববো না, আমি আগে তাকে বেনিফিট অফ ডাউট দিয়ে ভালো জিনিসটা ভাববো, যে এটাও তো হতে পারে যে তার হয়তো কিছু একটা বাড়িতে সেই সমস্যা চলছিল সেই জন্য বলেছে। এমনিতে তো অন্য কোনো সময় আমার সাথে খারাপ ব্যবহার করে না। সেই ব্যক্তির ভালো গুণগুলোকে স্মরণ, সে ভালোও তো কিছু করেছে আমার সাথে, হয়তো রেগে গেছিল, হ্যাঁ সেও কন্ডিশন সোল, আমিও কন্ডিশন সোল। এই যে আমরা যখনই ভাবি ও আমাকে এটা কি করে বলে দিল, এটা কি করে বলতে পারে, তো আমাকে প্রথমে ভাবা উচিত যে আমারও তো খারাপ লাগছে কেন, ফার্স্ট অফ অল। তার মানে আমি আমি কোন স্তরে আছি সেটা প্রথমে ভাবা উচিত। তো নিজের দোষ দর্শন, অপরের গুণ দর্শন, নিজের ইগোকে একটু বোঝানো যে আমার এত ইগোর মানে হার্ট হয়ে যাওয়ার কিছু ব্যাপার নেই। ঠিক আছে। বেনিফিট অফ ডাউট দেওয়া অন্যদেরকে। হ্যাঁ। তাতেও যদি রেকনসাইল না হচ্ছে, দেন টক টু মেন্টর বা সিনিয়র্স। তাকে বলা উচিত যে এরকম ভক্তের প্রতি আমার, অমুক ভক্তের প্রতি এরকম একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে, এটাকে কিভাবে আমি কাটাতে পারি। তো যেহেতু যখন আমরা কারোর প্রতি এরকম মেন্টালিটি হয়ে যায় যে আমি তার কোনো গুণই দেখতে পাচ্ছি না, শুধু দোষই দেখতে পাচ্ছি, এরকম টক্সিক হয়ে যায় কোনো কোনো বৈষ্ণবের প্রতি রিলেশনশিপ।
তখন আমাকে অন্য বৈষ্ণবের সাহায্য নিতে হবে। এবং প্রত্যেকটা ডিভোটির জন্য এই জন্য মেন্টরের গুরুত্ব রয়েছে। কারণ আমি এটা বলে বেড়াতে পারি না যে অমুক বৈষ্ণবের সবসময় আমি দোষ দেখছি, যে সবাইকে বলে বেড়াবো কি আমি? নো। যা কিছু পার্সোনাল ডিসকাশন সেটা মেন্টরের সাথে হবে। মেন্টরকে বলতে পারি যে এরকম একজন ওই অমুক বৈষ্ণবের প্রতি আমার অফেন্ডিং মেন্টালিটি হয়ে গেছে, আমি তার কোনো ভালো গুণই দেখতে পাচ্ছি না। তো সেই মেন্টর তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, দেখো এটা ভালো গুণ, ওইটা ভালো গুণ। তিনি দেখতে পাচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ না। তো এইরকম ভাবে রেকনসাইল করা যায়। এগুলো হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল টিপস। তারপরে সব থেকে উপরে যেটা ফ্যাক্টর, সেটা তো রয়েছেই কৃষ্ণ। যে আমাদের ইগো কিভাবে কমবে, ফলস ইগো, সেটাই কৃষ্ণের সেবায় লাগানো। সেটাকে শুধু আমি মন্দিরে সেবা করে দিলাম ফেস্টিভ্যালে, হ্যাঁ, সেবার পর আমি নাম পেয়ে গেলাম, তাতে ফলস ইগো বেড়ে যাবে। আমরা মনে করি চ্যান্টিং করছি, আমি সব প্রভুপাদের বইও পড়ছি, আমি সেবাও করছি, কিন্তু ফলস ইগো কমবে না। কারণ সেটা আমাদের উদ্দেশ্য নয়। প্রভুপাদের বই পড়ছি, কখনো সেখান থেকে হয়তো আমি কিছু একটা অন্যকে দেখানোর জন্য বা অন্যকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কিছু কিছু একটা অসৎ উপায় আমি অবলম্বন করেছি, আমার কিছু শাস্ত্র পড়ারও আলটিরিয়ার মোটিভ আছে দেখা যাচ্ছে। সেবা করার পেছনে আমি ভাবছি কখন আমাকে লোকে গ্লোরিফাই করবে, আর নাম জপ আমি যাহা করে শেষ করে দিচ্ছি। তাহলে কোনো এলিমেন্ট দিয়েই কিন্তু আমি অ্যাকচুয়ালি কৃষ্ণের সাথে অ্যাসোসিয়েট করছি না, তো আমার পিউরিফিকেশন কি করে হবে? তো এটা আমাকে এনশিওর করতে হবে যে আমি ভক্তি করছি, কিন্তু নামে ভক্তি করা যেন না হয়, নাম জপটা যেন নাম জপ হয়। শাস্ত্র পড়ে যেন এই আচার্যদের উপর মেডিটেট করা, যে রূপ গোস্বামী কিরকম ছিলেন, সনাতন গোস্বামী কিরকম ছিলেন, ফল শিকড় বিন্দু মাত্র নেই। আমাদেরকে যদি মহাপ্রভু এরকম গ্লোরিফাই করতেন, আমরা কি করতাম, আর রূপ গোস্বামী কি করছেন, এরকম এগুলো মেডিটেট করা উচিত। তাহলে আমি কত পতিত, হে ভগবান আমাকে উদ্ধার করো। এইটা বলে কি এই প্রেয়ারটা আসছে আমার মনে, যে ভগবান এই তোমার পার্শ্বদেরা এত পবিত্র, আমি সেইখানে ঢুকে গেছি, এই এরকম একটা সংস্থার সাথে যুক্ত হয়েছে, আমার কোনো যোগ্যতাই নেই, ভগবান আমাকে পিউরিফাই করো। তো একটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমরা ভগবানকে বলি যে ভগবান আমাকে উদ্ধার করো, আমাকে পিউরিফাই করো ইত্যাদি। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ভগবানকে এটা প্রে করতে হবে যে ভগবান তুমি আমাকে দেখাও আমি কতটা পতিত। দ্যাট ইজ দ্য শুরুয়াত। হ্যাঁ প্রভু। আমরা অনেক সময় আমরা অনেক সময় বলে থাকি যে ভগবান আমাকে উদ্ধার করো, কিন্তু আমি মনে করে থাকি আমি যথেষ্ট উদ্ধার হয়ে আছি, কিন্তু বলতে হয় বলে বলছি ভগবান আমাকে উদ্ধার করো। তো সব থেকে বড় কৃপা ভগবানের তখনই হবে যখন আমি দেখতে পাবো আমি কতটা পতিত, আমি ক্লিয়ারলি বুঝতে পারবো ছি ছি এই অবস্থা আমার। তখন আমি ভগবানকে হুম। বলবো যে ভগবান আমার এরকম অবস্থা, আমার মাইন্ড পুরো আউট অফ কন্ট্রোল, আমার মনে অনর্থ ভরে ভরে রয়েছে, আমি এগুলোকে পিউরিফাই করার ক্ষমতা আমার নাই। তো আই মাস্ট টেক ইউর শেল্টার, তুমি ছাড়া কেউ শুধরাতে পারবে না আমাকে, খুবই খারাপ অবস্থা। তো ফেক হিউমিলিটি বর্জন করে রিয়েলি ভগবানের চরণে আত্মসমর্পণ করার জন্যে, ভগবান আমাকে উদ্ধার করো এই প্রেয়ারের আগে এই প্রেয়ারটা করতে হবে যে ভগবান প্লিজ আমাকে দেখো আমি কতটা পতিত। আমার গর্বিত মন ফল সিগো দিয়ে ভাবছে আমি বিরাট উন্নত স্তরের ভক্ত, কিন্তু আমাকে প্লিজ কয়েকটা এরকম এক্সাম্পল দাও জীবনে, আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও আমি কতটা পতিত। এই প্রেয়ারটা যদি আমরা করতে পারি সিনসিয়ারলি, দেন তারপর থেকে উন্নতি হয়। কিন্তু এটা করতে লোকজন ভয় পায়, এটা ঠিক সেই কুন্তি মহারানী প্রেয়ারের মতো হয়ে যাবে, বিপদা সন্তুদা শাশ্বত তত্র তত্র জগৎগুরু, এ ভগবান আমাকে বিপদ দাও। হ্যাঁ, সবাই ভালো থাকতে চাই। আমি আমি ভগবান যদি আমাকে দেখিয়ে দেয় যে আমি কতটা পতিত, মানে আমার অসম্মান হয়ে যাবে, তখন কি হবে? যে আমার মন খারাপ হয়ে যাবে, আমি বেশ এখন চড়াও ছাতি নিয়ে ঘুরছি, বিরাট ভক্ত আমি, তারপরে ভগবান আমার ইগো পাংচার করে দিলে আমার কি হবে? কিন্তু যদি আমরা সত্যি উন্নতি চাই, এইটা চাইতে হবে যে ভগবানকে, যে আমাকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দাও যে আমি কতটা পতিত। তারপরে অটোমেটিক্যালি আমি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে বাধ্য হব, ভালো করে জব করতে বাধ্য হব। ভালো করে জব করছি না কেন, ভালো করে শাস্ত্র পড়ছি না কেন? না, আমি সব জানি প্রভুপাদ কি লিখেছে, তো একই জিনিস লেখে প্রতি শাস্ত্রে। জব করছি না কেন, ও করেছি অনেক জব, শেষ করলেই হলো। সবই তো ঠিক চলছে, সমস্যার কি আছে? তো আগে এটা বুঝতে হবে সব ঠিক চলছে না আমার, সেইটা বোঝাটাই হচ্ছে বিরাট কৃপা ভগবানের। সেখান থেকেই সব কিছুর সলিউশন স্টার্ট হয়। ওকে। হ্যাঁ প্রভুজি, থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আসল কথা প্রভুজি, এই যে 4 নিয়ম পালন করতে বলেন, আর 4 নিয়ম পালন করা বা
বাহ্যিক ভাবে কিছু ত্যাগ করা, ডাল ভাত খেয়ে থেকে যাওয়া, এগুলো খুবই সোজা প্রভুজি, এগুলো করতে তেমন কিছুই যায় আসে না। কিন্তু এই যে মানসিক পরিবর্তন, চেতনার পরিবর্তন, এটা তো দেখছি খুবই কঠিন। এবং এখন ভাবছি আমি যে ভক্তিপথে এত কিছু ত্যাগ করে, মানে আমার যদিও কোনো কিছুই নেই ত্যাগ করার মতো, কিন্তু তবুও এটা আমাদের মিথ্যা অহংকার যে আমরা মনে করি। তো এত কিছু ত্যাগ করে তো ভক্তি পথে এলাম, ঠিক আছে, খাওয়া দাওয়া হেন তেন সবগুলোই করছি, কিন্তু এই চেতনার জায়গাতে যখনই আসছি তো মানে কোনো রকমই পাচ্ছি না, মনে হচ্ছে একটু একটু পাচ্ছি, তারপরে একটুখানি যে মনে হচ্ছে না সব কিছুই সেই আগের মতনই যেন থেকে গেছে। তো কখনো কখনো খুব হতাশ হয়ে যাচ্ছি, কারণ এটাকে তো না মানে জয় করতে পারলে তো ভক্তি পথে কি করে এগোবো আমি। হুম। তো এটা এটা খুব বড় কৃপা যে আমরা চেতনাটাকে কন্ট্রোল করতে পারছি না। সবকিছুই পেরে গেলে আমরা খুব গর্বিত হয়ে যাব। কিছু কিছু জিনিস না পারাই ভালো। তো এই যে পাচ্ছি না, এইটাকে আরো ভালোভাবে রিয়েলাইজ করা উচিত যে এই চার নিয়ম পালন করা ইজি, বাট চেতনা পরিবর্তন করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। তো যখন কোনো জিনিসটা আমার পক্ষে অসম্ভব লাগবে, সেটা ভালো, তখনই আমি কৃষ্ণের পূর্ণ শরণ নিতে পারবো। তো আমি কৃষ্ণকে বলতে পারবো, কৃষ্ণ এই জিনিসটা আমার পক্ষে অসম্ভব, আই হ্যাভ ট্রাইড সো মেনি ওয়েজ, আমি কিছুতেই পাচ্ছি না। তো তুমি ছাড়া আমার গতি নেই। এই কথা তখন রিয়েলি হৃদয় থেকে বলতে পারবো। কিছু জিনিস অসম্ভব হওয়া, সেটাও ভগবানের কৃপা। এই যে এই জিনিসটা অসম্ভব মনে হচ্ছে, ভগবান কৃপা করেছেন। ইউজ দ্যাট কৃপা ইন নাম জপ, ইউজ দ্যাট কৃপা ইন স্ক্রিপচারাল স্টাডি। তারপর থেকে আমাদের উন্নতি হবে। তো অলরেডি ভগবান কৃপা করে দিয়েছেন, কিন্তু একটা দড়ি দিয়ে দিয়েছেন। প্রভু আমার, ইয়েস মাতা। আচ্ছা, প্রভু আমাদের মতো মানে যারা আমার মতো একদমই পতিত মানে আহ জীবাত্মা, তো সত্যি সত্যি কি তাদের মানে এগুলো কখনো পরিবর্তন হতে পারে প্রভুজি? নিশ্চয়ই হতে পারে, ভক্তির মাধ্যমে সেই বিশ্বাসটা রাখা উচিত। সেই জন্য আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি। আশা অবশ্যই রাখা উচিত সব সময়। আমরা নিরাশ যেন না হয়ে যাই। আমাদের বুঝতে হবে যে আমাদের শর্টকামিংস আছে, কিন্তু ভগবানের কৃপাটা আমাদের শর্টকামিংস এর থেকে বড়, এই বিশ্বাসটা থাকতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন যে ব্রহ্মাদয়ো সুরগণা মুনয়োথ সিদ্ধা সত্ত্বৈকতা ন গতয়ো বচসাম প্রবাহে না রাধিতুম পুরুগণৈরধুনাপি পিপ্র কিম তুষ্টুম অর্হতি সমে হরিরুগ্রজাতে। আমি তো অসুরকুলে জন্ম, রজস্তম গুণে আক্রান্ত, আমি কি করে আপনার সেবা করব? ব্রহ্মা আদি সমস্ত সুরগণ দাঁড়িয়ে আছে যারা উত্তম শ্লোক দিয়ে আপনার বর্ণনা করে, তারা আজকে বিফল, তো আমি কিভাবে আপনার সেবা করতে পারি? আমি তো অধম পতিত, আমি তো অসুরকুলে জন্মগ্রহণ করেছি, আমি নিশ্চয় অনেক পাপ করেছি, সেজন্য অসুরকুলে জন্মগ্রহণ করেছি। তো তারপর দু চারটা শ্লোক পর প্রহ্লাদ মহারাজ কি বলছেন? তস্মাদহম বিগত বিক্লব ঐশ্বরস্য। তো আমি আমার সমস্ত শর্টকামিংস ত্যাগ করে সর্বাত্মনা মহি গৃণামি যথা মনীষাম, যে রকম আমার বুদ্ধি সেই রকম ভাবে তোমাকে গ্লোরিফাই করার চেষ্টা করব। যতই আমার শর্টকামিংস থাকুক, আমি আমার হাতে যতটুকু আছে করার চেষ্টা করব। কারণ আমার স্থির বিশ্বাস যে আমার শর্টকামিংস এর থেকে আপনার কৃপা বেশি। তো আমাদের বুঝতে হবে যে ভগবানের কৃপা শক্তি তো অসীম। আমি প্রচুর পতিত হতে পারি, কিন্তু ভগবানের কৃপা শক্তি তো অসীম। তো ভগবানের কৃপা নিশ্চয়ই আমাকে উদ্ধার করতে সমর্থ হবেন। যদি আমি এটা ভাবি যে আমি এতটাই পতিত যে ভগবানও পারবেন না আমাকে উদ্ধার করতে, তার মানে ভগবানের প্রতি ফেথ নাই আমার। তো সেইটা আমাদের বিশ্বাস করতেই হবে যে আমি যদি আমার হাতে যতটুকু আছে সেটা করি, তাহলে ভগবান নিশ্চয়ই আমাকে উদ্ধার করবেন। তো আমাকে এমন কিছু, আমাকে ইম্পসিবল কিছু করতে হবে না। আমার হাতে যতটুকু আছে সেইটুকু করলেই হবে, বাকিটা ভগবান করবেন, সেই বিশ্বাস আমাদের রাখতে হবে। সেটা সবার সাথে হয়েছে, সবার সাথে হবে। তো মানে যেই এই পথ অবলম্বন করবে সিনসিয়ারলি, তার সাথেই হবে। আমরা করে দেখলেই বুঝতে পারবো আগের থেকে উন্নতি হচ্ছে। এটা একটা সায়েন্স। রূপ গোস্বামী বলছেন স্তরে স্তরে উন্নতি হবে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গতা ভজনা ক্রিয়া তথা অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম, ধীরে ধীরে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। জাস্ট এগুলোকে ইমপ্লিমেন্ট করলেই আমরা বুঝতে পারবো। কিছুদিন করলেই দেখতে পাবো একটা চেতনাতে পরিবর্তন আসছে। ওকে। হ্যাঁ প্রভুজি, তবু মাঝে মধ্যে একটু হতাশ হয়ে যায়। হ্যাঁ প্রভুজি, থ্যাংক ইউ সো মাচ, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। ওকে। ইয়েস শ্রীমন্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম।
হুম। তো এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যে ভজন করে নেবেন না, একটু শুনতে পেলাম, একবার রিপিট করে দেবেন। কিটা প্রভু? রূপ সনাতন গোস্বামীর? যে ভজন কুটিরের নাম বলে না? আচ্ছা, রূপ গোস্বামী টের কদম্বে ভজন করতেন, আর সনাতন গোস্বামী পাবন সরোবর। ওকে। এটা শুনতে এটা শুনতে মিষ্টি কিন্তু। হুম। তো আজকে আমরা Thank you এখানে so স্টপ much. করছি, আমরা নেক্সট দিন কন্টিনিউ করব। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील रूप सनातन गोस्वामी की जय, श्रील प्रभुपाद की जय, समवेत गौर भक्त वृंद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।